সিকোয়েন্সের 2022-এর কোশ্চেনটা আমরা আগের দিন সলভ করেছিলাম। দুই একটা কোশ্চেন বাদ দিয়ে বাকি সবই প্রায় করে দেওয়া হয়েছে, সিরিজটাও আগে বলে দেওয়া হয়েছে। তো সিকোয়েন্সে আমরা 2023-এর কোশ্চেনটাকে একটু সলভ করি, আইডিয়া পাবে। আরেকটা জিনিস হবে কি, কমন পেতে শুরু করবে যে হ্যাঁ আবার রিপিট হচ্ছে এরকম বুঝতে পারবে। তো 2023 সালে এমসিকিউ কিছু থাকতো, তো এমসিকিউগুলো একটু হালকা করে একটু আলোচনা করে নিই, দেন আমরা সাবজেক্টে ঢুকছি। যেমন শুরুতে যে এমসিকিউটা আছে সেটা কি বলতে চাইছে, দিস ওয়ান বলছি দ্য সিকোয়েন্স, এমন ধরনের সিকোয়েন্স বলে দেওয়া আছে, এটা কনভার্জেন্ট হবে না ডাইভার্জেন্ট হবে। এই সিকোয়েন্সটা কনভার্জেন্ট হবে না ডাইভার্জেন্ট হবে। প্রশ্ন হচ্ছে সিকোয়েন্সের যা ধরন তাতে দুটো সিকোয়েন্সের সাম, আসলে দুটো সিকোয়েন্সের সাম আকারে আছে 3/2 তার টু দি পাওয়ার n। এমনিতে আমি জানি যে এটা জিরোতে যাবে, কিন্তু এটা তো ইনফিনিটিতে যাবে। এটা জিরোতে যাবে কিন্তু এটা তো ইনফিনিটিতে যাবে, কারণ 3/2 আর এর থেকে বেশি, আর r টু দি পাওয়ার n, আর এর মান যদি 1-এর থেকে বেশি হয়, 3/2 হচ্ছে আর এর মান 1-এর থেকে বেশি হয়, তাহলে ইনফিনিটি হয়। তো যেহেতু un এর মানটা ইনফিনিটি আসছে, সঙ্গে সঙ্গে কনক্লুশন টানবো যেটা ডাইভার্জেস টু ইনফিনিটি, অ্যাজ n টেন্ডস টু ইনফিনিটি। সো দিস ইজ দ্য অ্যান্সার। যে করেছিল ঠিকই করেছিল। তাহলে ফার্স্ট কোশ্চেন ডাইভার্জেন্স টু ইনফিনিটি, লিমিটটা বের করলেই হয়ে যাবে। এবার চলে আসো নেক্সট যেটা আসবো, যে এই সিকোয়েন্সটা কি বলতে চাইছে। ইউএন সমান সমান সাইন n π/2, তাহলে দ্য সিকোয়েন্স ইউ টু এন সেটা কনভার্জেন্ট সাবসিকোয়েন্স, ডাইভার্জেন্স টু ইনফিনিটি, আর কনভার্জেন্ট সাবসিকোয়েন্স আর কনভার্জেন্স টু 1, আর লাস্টে বলছে অসিলেটরি। এটা মানে কি, এটা মানে ইনডাইরেক্টলি বলা হচ্ছে ইউএন তো ডাইভার্জেন্ট, এটা বুঝে গেছি, বা ইউএনটা অসিলেটরি, কিন্তু আমি কি করেছি ওই ইউএন এর আন্ডারে সাবসিকোয়েন্স নিয়েছি। তোমরা এমনিতেও জানো যে সাইন n π/2 এই সিকোয়েন্সের টার্মগুলো যদি আমি পরপর নিতে শুরু করি তাহলে কি আসবে, এর প্রথম টার্ম হবে n এর মান 1 বসালে π/2, π/2 মানে 1, n এর মান 2 বসালে 0, n এর মান 3 বসালে 3π/2, সাইন 3π/2, সাইন 3π/2 মানে হচ্ছে সাইন পাই প্লাস π/2, তার মানে সাইনের কোঅর্ডিনেট, তাহলে সাইন π/2, তার মানে এটা 1, তাহলে এটা মানে 1, 4 বসালে 0, 5 বসালে -1, 6 বসালে 0, তারপরে 7 বসালে আবার দেখবে 1, তারপরে আবার দেখবে 0, তারপরে -1, এরকম টাইপের কিছু একটা হবে। এটার মানে হচ্ছে যে u2n - 1 মানে হচ্ছে 1, তাহলে 1 হতে পারে, আর n এর মান 2 বসালে 1 হতে পারে, আবার 5 বসালে n এর মান যদি তুমি 3 বসাও তাহলে 5 বসালে 5 হলে -1 হবে, তাহলে 1ও হতে পারে -1 হতে পারে, 1ও হতে পারে -1 হতে পারে, তাহলে এটা অসিলেটরি। 1 আর -1 দুটোই যেহেতু হতে পারে অসিলেটরি। সেম কোশ্চেন পরীক্ষার সময় যদি দিয়ে বলতো u2nটা কি হবে, তখন আমি বলবো এটা কনভার্জেন্স টু 0। u2nটা আর অসিলেটরি হতে না, কারণ u2n এর ডাইরেক্ট nটা কেটে যাচ্ছে, 2টা কেটে যাচ্ছে, n পাই হচ্ছে, তাহলে ডাইরেক্ট এটা অসিলেটরি। এবার তোমরা অনেকে বলতে পারো যেটা প্রমাণ করব কি করে, সবই বুঝলাম কিন্তু প্রমাণটা কি করে করব। স্যার আমরা 2n - 1, হ্যাঁ, সিকোয়েন্সের টার্মটা হচ্ছে 2n - 1। তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে আমরা প্রমাণটা কি করে করব। তাহলে শুরুটা করব u2n - 1 সাইন অফ, তাহলে 2n - 1 π/2, তারপরে লাইনে আসবে সাইন অফ 2n - 1 π/2, মানে এখান থেকে পাবো 2n মানে πn মাইনাস π/2। এবার নেক্সট কোশ্চেন হচ্ছে πn - π/2, তাহলে πn - π/2 মানে অল সাইন ট্যান কস। যদি πn - π/2 যেহেতু, তার মানে n এর মান 1 বসালে
n এর মান বসালে পাই মাইনাস পাই বাই টু, তাহলে পাই মাইনাস পাই বাই টু মানে এই কোয়াড্রেন্টে, n এর মান 1 বসালে এই কোয়াড্রেন্টে, তার মানে পজিটিভ। কিন্তু n এর মান 2 বসালে 2 পাই মানে এখান থেকে এই পর্যন্ত দিয়ে দিস মান এই কোয়াড্রেন্টে, তাহলে এই কোয়াড্রেন্টে পজিটিভ, এই কোয়াড্রেন্টে নেগেটিভ, তাহলে এর ভ্যালুগুলো পজিটিভ নেগেটিভ মিক্সড আপ থাকবে, তার মানে এদের ভ্যালুগুলোই আসবে প্লাস মাইনাস 1। তা প্লাস মাইনাস 1 ইউ 2n মাইনাস 1 যদি প্লাস মাইনাস 1 হয়, তাহলে নিশ্চয়ই আমরা বলতে পারবো দেয়ারফর u2n এর লিমিটিং ভ্যালু প্লাস মাইনাস 1 হচ্ছে। তুমি এখান থেকে বলতে পারো যে এর আবার সাবসিকোয়েন্স থাকবে, যে সাবসিকোয়েন্সটা একটা 1 এ যাবে আর একটা হচ্ছে মাইনাস 1 এ যাবে, তাহলে সঙ্গে সঙ্গে আমরা কনক্লুশনটা আনতে পারি। তুমি এটা ডাইরেক্ট লিখতে পারো, দিস ওয়ান ফর অল n বিলংস টু ন্যাচারাল নাম্বার, সঙ্গে সঙ্গে বলবো u2n minus 1 is oscillatory। এটা হচ্ছে অসিলেটরি, ঠিক? তাহলে কনভার্জেন্টের পরে হচ্ছে অসিলেটরি, এই হচ্ছে গল্প। কনভার্জেন্ট নয় এটা, কিন্তু u2n নিলে আবার কনভার্জেন্ট হয়ে যেত, u2n নিলে আবার কনভার্জেন্ট হয়ে যেত। নেক্সট চলে আসো অ্যানাদার কোশ্চেন। এগুলো ওই আপার লিমিট লোয়ার লিমিট বের করার যে কোশ্চেনগুলো সেগুলো। এখানে দেখো লিমিট সুপ বলেছে, লিমিট সুপ ইউএন প্লাস বিএন মানে আপার লিমিট বলেছে, ওটা মানে আপার লিমিট, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি সুপ ইউএন প্লাস বিএন, এটা মানে আপার লিমিট। তাহলে আপার লিমিট কত হবে? লিমিট সুপ আপার লিমিট কত হবে? আপার লিমিট তুমি কার চেয়েছো? আপার লিমিট অফ ইউএন প্লাস বিএন, এই দুটো একই জিনিস। তাহলে আপার লিমিট তুমি চাইছো কি? ইউএন প্লাস বিএন মানে হচ্ছে কস n পাই বাই টু প্লাস সাইন n পাই বাই টু। যদি বলো যে এর আপার লিমিট কত হবে, তাহলে এর সাবসিকুয়েন্সিয়াল লিমিটগুলো বের করতে হবে। তো এর একটা সাবসিকুয়েন্সিয়াল লিমিট যেমন 1 হবে, সেটা শিওর 1। কেন? কারণ আমরা জানি যে এই টার্মটা হচ্ছে 1, তখন এটা 0, আর যখন এটা 1 তখন এটা 0, তার মানে আলটিমেটলি এর একটা সাবসিকুয়েন্সিয়াল লিমিট হবে। তাহলে সাবসিকুয়েন্সিয়াল লিমিট of un plus bn is the set 1 একটা মাইনাস 1 একটা 0, এর বাইরে যেতে পারে না। তাহলে দেয়ারফর গ্রেটেস্ট সাবসিকুয়েন্সিয়াল লিমিট অর্থাৎ আপার লিমিট, গ্রেটেস্ট সাবসিকুয়েন্ট লিমিট মানে আপার লিমিট 1 মাইনাস 1 0, এদের মধ্যে 1 হচ্ছে গ্রেটেস্ট, তাহলে 1 ইজ দ্য গ্রেটেস্ট সাবসিকুয়েন্সিয়াল লিমিট। আশা করি বুঝতে পারছো, গ্রেটেস্ট সাবসিকুয়েন্সিয়াল লিমিট তোমাকে বের করতে বলছে, এটা করেও দিয়েছিল, ভালো প্রবলেম এসেছিল পরীক্ষার সময়। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট কোচি সিকোয়েন্স? এবার কোচি সিকোয়েন্সের ক্যারেক্টার কি? কোচি সিকোয়েন্সের ক্যারেক্টার হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট কোচি সিকোয়েন্স। মনে রেখো, কোচি সিকোয়েন্সের ক্যারেক্টার হচ্ছে যে কোচি সিকোয়েন্স হলেই কনভার্জেন্ট। তাহলে তুমি চেক করে নাও যে এইগুলোর মধ্যে কোনটা কনভার্জেন্ট। আমি তো জানি এটা ইতে যায়, তাহলে কনভার্জেন্ট। আমি তো জানি এটা 0-তে যায়, তাহলে কনভার্জেন্ট। আর আমরা জানি এটা 1-এ যায়, তাহলে কনভার্জেন্ট। তাহলে এখানে যতগুলো সিকোয়েন্স দেখতে পাচ্ছ সবাই কনভার্জেন্ট, তার মানে কোচি সিকোয়েন্স। কিন্তু এই সিকোয়েন্সটা কোচি সিকোয়েন্স নয়, এই সিকোয়েন্সটা কোচি সিকোয়েন্স নয়। কেন এই সিকোয়েন্সটা কোচি সিকোয়েন্স নয়? তার উত্তর হচ্ছে যে আমরা যদি ইউএন মাইনাস ইউএম নিয়ে শুরু করতাম, ইউএন মাইনাস ইউএম, তাহলে সেক্ষেত্রে এই টার্মটা হবে এম এর মান, ধরো আমি কথা বললাম যে এম এর মানটা এন থেকে ছোট, তাহলে এর টার্মগুলো কেমন হবে না 1 বাই, এর টার্মগুলো হবে তাহলে 1 বাই এম প্লাস 1 বাই এম প্লাস 2 করে ফাইনালি 1 বাই এম
n মাইনাস এম, n মাইনাস এম। এবার আমি দেখাবো যে এটা লেস এপসাইলন হবে না। কোচি সিকোয়েন্স মানে লেস এপসাইলন হবে না। লেস এপসাইলন হবে না এটা আমি প্রুফও করে দিচ্ছি, কারণ কোচি সিকোয়েন্স নয়, এটা খুব ইম্পর্টেন্ট একটা এক্সাম্পল। তাহলে প্রুফটা তোমাদেরকে বলি। 4 নম্বরটা হচ্ছে is true, let un সমান সমান 1 plus 1 by 2 plus 1 by 3 plus 1 by n, un টা এটা। let m বলে একটা কোয়ান্টিটি n এর থেকে বড়, তাহলে দেন um মাইনাস un কত হবে, m তো বড়, তাহলে um মাইনাস un কত হবে সেটা ভালো করে বোঝো। um মানে কি m পর্যন্ত টার্ম, তাহলে 1 প্লাস 1 by 2 প্লাস 1 by 3 করে এখানে হবে 1 by m পর্যন্ত টার্ম হবে, 1 by m পর্যন্ত টার্ম হবে। তাহলে তার আগে একটা টার্ম থাকবে 1 by n, তারপরে থাকবে 1 by n plus 1, 1 by n plus 2, এইভাবে 1 by m পর্যন্ত টার্ম থাকবে। মাইনাস un, মাইনাস un মানে কি, মাইনাস un মানে হচ্ছে 1 প্লাস 1 by 2 প্লাস 1 by 3 প্লাস 1 by n, এত দূর পর্যন্ত বাকি টার্মগুলো। তাহলে আমরা এবার কি দেখাতে পারবো যে এখান থেকে এই পর্যন্ত টার্মটা কেটে গেল, কেটে গিয়ে যেটা পড়ে থাকলো সেটা হচ্ছে 1 by n plus 1, 1 by n plus 2 আর 1 by m, এটা পড়ে থাকলো। এবার লেস এপসাইলন হবে না দেখাবো, মডুলাস দেওয়ার কোনো দরকার নেই কারণ এটা সবাই ন্যাচারাল নাম্বার। তাহলে 1 by n plus 1, 1 by n plus 2, 1 by m। আমরা একটা রেজাল্ট জানি, সেটা হচ্ছে 2 to the power, রেজাল্টটা হচ্ছে n plus 1 তার ফ্যাক্টরিয়াল গেটার 2 to the power n, n plus 1 তার ফ্যাক্টরিয়াল গেটার 2 to the power n। এটা একটা রেজাল্ট যে কোনো ন্যাচারাল হুম, ও এখানে তো ফ্যাক্টরিয়াল নেই। আচ্ছা আচ্ছা, তাহলে তো এটা দিয়ে হবে না, সরি। তাহলে এটা গেটার হবে না, তাই তো, এটা দেখাবো গেটার হবে না। তাহলে বেস্ট হচ্ছে আমরা তাহলে এক কাজ করি, একদম লেটাস চুজ m এর মানটা 2n ধরে নাও, লেটাস চুজ m ইকুয়ালস টু 2n। তাহলে দেন um মাইনাস un এর মান কত হবে, 1 by n plus 1, 1 by n plus 2 আর 1 by 2n। এবার আমরা কি জানি, n plus 1 সেটার তুলনায় 2n টা বড়, কারণ n plus 1 বড়, n plus 1 মানে 2n। আবার n plus 2 এর তুলনায় 2n টা তাহলে বড়, এটা মানে হবে 1 by n plus 1 greater 1 by 2n, এটা মানে হবে 1 by n plus 2 greater 1 by 2n। তাহলে n plus n সেটার সঙ্গে 2n সমান, তাহলে 1 by n plus n greater 1 by 2n। এই টার্মগুলোর সব প্লাস করে দিলে কি পাওয়া যাবে, 1 by n plus 1, 1 by n plus 2, 1 by n plus n greater 1 by 2n, 1 by 2n, 1 by 2n, n times। তার মানে এখান থেকে আমি পাবো n by 2n, তার মানে 1 by 2। তাহলে যেহেতু এই টার্মটা গ্রেটার 1 by 2, তাহলে এই লাইন থেকে আমরা বলতে পারি ফ্রম 2, যদি 2 বলো ওটাকে, তাহলে ফ্রম 2 মডুলাস অফ um মাইনাস un, তার মানে গ্রেটার 1 by 2 হবে ফ্রম 2 থেকে। তাহলে দাস if we choose even এপসাইলনের মানে যদি 1 by 2 চুজ করি, তাহলে দেয়ার এপসাইলনের মানে যদি 1 by 2 চুজ করি,
তাহলে আমরা কি বলছি, দেন বলে তুমি পেয়ে যাচ্ছ ইউএম মাইনাস ইউএন, এদের মানটা তাহলে গেটার এপসাইলন। তাহলে আলটিমেট কনক্লুশন হচ্ছে কি, দাস ফর চুজেন এপসাইলন ইকুয়ালস টু 1/2, আমরা বলতে পারি কোন একটা এপসাইলনের জন্য দেয়ার এক্সিস্ট কোন একটা এম পাওয়া যাচ্ছে ন্যাচারাল নাম্বার such that um minus un less epsilon হচ্ছে না, hence un is not a Cauchy sequence। আর Cauchy sequence নয় মানে কনভার্জেন্ট নয়। তাহলে Cauchy sequence নয়, এর প্রমাণ দেখবে সব বইতে করে দেওয়া আছে, আমি আমার মতো করে একটা বলে দিলাম। এটার মানে কি, যখন Cauchy sequence হবে তখন সমস্ত এম এর জন্য এটা লেস এপসাইলন হবে, যখন হবে না তখন কোনো একটা এম এর জন্য এটা লেস এপসাইলন হচ্ছে না। তাহলে কোনো একটা এম এর জন্য এপসাইলন থেকে ছোট হচ্ছে না, আমার কিন্তু এপসাইলন থেকে ছোট হওয়ার দরকার ছিল, যেহেতু হচ্ছে না তাহলে নট এ Cauchy sequence। তাহলে নট এ Cauchy sequence সেটা কিন্তু নর্মাল নিয়মেও বোঝা যাচ্ছিল, এটা জিরোতে যায় মানে Cauchy sequence কনভার্জেন্ট, এটা জিরো এটা ইতে যায় মানে কনভার্জেন্ট মানে Cauchy sequence, এটা ওয়ানে যায় তাহলে কনভার্জেন্ট মানে Cauchy sequence। তাহলে একমাত্র পড়ে থাকলো দিস। তো ভালো একটা প্রবলেম, পরীক্ষায় যে কোনো মুহূর্তে আসতে পারে। ক্লিয়ার? আর এটা তো সিরিজের অঙ্ক, সিরিজের পি এর মান গেটার 1 হলে কনভার্জেন্ট হয় পি সিরিজ, আর এখানে যেটা দেওয়া আছে সেটা কনভার্জেন্টই হবে। কেন কনভার্জেন্ট হবে, কারণ এর মড দিয়ে দাও, মড দিলে এটা 1 × 2, 2 × 3, আর এগুলো তো এমনি লেস ইকুয়ালস টু 1, তাহলে মড দিলেই যখন কনভার্জেন্ট হয়ে যাচ্ছে তাহলে নর্মাল নিয়মে এটা কনভার্জেন্টই হবে। ঠিক আছে, তাই এটা কনভার্জেন্ট মানে এটা অ্যাবসলিউটলি কনভার্জেন্ট হবে। তো সিরিজের এই এমসিকিউটা অ্যাটলিস্ট বলে দেই, কারণ আগে বলা হয়নি যেহেতু। তাহলে সিরিজের এমসিকিউটা কি করে করবে শোনো, লেট সামেশন ইউএন be the given series, let summation un be the given series, যেখানে un সমান সমান sin π/2 তার আগে একটা আছে -1 n+1, আর তার আগে আছে n × n+1 হলো এমন। এবার মড ইউএন নিয়ে নাও, তাহলে মড ইউএন সমান সমান এটা থাকবে না, তাহলে -1 n+1 sin π/2 n × n+1, মড ইউএন নিলে দিস হয়, এটা মড। তাহলে এরা আবার লেস ইকুয়ালস টু, এটা তো 1, সাইন তো 1 এর থেকে ছোট, তাহলে 1/n × n+1, এটা হলে দিস। তাহলে ইউএন এর মান এমন। কেন, উত্তরে লিখবে যেহেতু সাইন ফাংশন যাই নাও না কেন এটার মডুলাসটা 1 এর থেকে ছোট, সেই কারণে এর মডুলাসটা 1 এর থেকে ছোট, সেই কারণে। তাহলে ইউএন এর মডুলাস লেস ইকুয়ালস টু দিস ওয়ান। এইবার একে আবার লেখা যায় 1/n²। কেন, তারও উত্তর দেবে n+1 n এর থেকে বড়, তাহলে 1/n+1 এর থেকে 1/n বড়, তাহলে এই 1/n+1 এর থেকে 1/n বড় বসালাম, তাহলে এখানে n গুণ করলে n² হবে। এবার বলবো কি, সিন্স সামেশন 1/n² ইজ কনভার্জেন্ট পি সিরিজ, পি এর মান 2 মানে গেটার 1, তাহলে দেয়ারফর সামেশন মড ইউএন ইজ কনভার্জেন্ট। কারণ কেন, কম্প্যারিজন টেস্ট, তাহলে বাই কম্প্যারিজন টেস্ট বড়টা কনভার্জেন্ট হলে ছোটটা কনভার্জেন্ট, সেই কারণে কম্প্যারিজন টেস্ট যেটা কনভার্জেন্ট। মডুলাস কনভার্জেন্ট হলে আবার এমনিটা কনভার্জেন্ট। তাহলে মডুলাস কনভার্জেন্ট হয়েছে যেহেতু, তাহলে ইউএনটা হচ্ছে অ্যাবসলিউটলি কনভার্জেন্ট। মডুলাস কনভার্জেন্ট মানে হচ্ছে অ্যাবসলিউটলি কনভার্জেন্ট, মডুলাস কনভার্জেন্ট মানে হচ্ছে অ্যাবসলিউটলি কনভার্জেন্ট। ঠিক আছে,
সো সামেশন ইউএন অ্যাবসলিউটলি কনভার্জ। প্রমাণ শেষ। খুব সুন্দর। ঠিক আছে, এইবার চলে আসি বড় কোশ্চেনগুলোর দিকে। সিরিজের প্রথম সারির যে প্রবলেমগুলো আছে প্রায় এবার দেখবে হুবহু কমন আসতে শুরু করেছে। তোমরা খেয়াল করো, দেখো যে একদম আননোন নয়। অ্যান্সার এনি 4 কোশ্চেন, তোমাদের সময় অবশ্য বেশি থাকবে কোশ্চেন, কারণ নতুন সিস্টেমে তোমরা ফার্স্ট টাইম পরীক্ষা দিচ্ছ, 75 মার্কসে পরীক্ষা দিচ্ছ, সো বেশি কোশ্চেন থাকবে। আচ্ছা, প্রুভ দ্যাট দ্য সিকোয়েন্স xn কনভার্জেস টু এল, দেন মডিউলাস xn কনভার্জেস টু মডেল। ভেরি সিম্পল না? ইয়েস অর নো? হ্যাঁ স্যার। আর ইজ দ্য কনভার্স টু? ইজ দ্য কনভার্স টু? আমি বলছি না, হ্যাঁ স্যার। কনভার্স টু না। করে দেবো না করবো না? করা আছে। তাহলে বইয়ে কোথায় আছে একটু বলে দিচ্ছি। আমার বইয়ের সঙ্গে পেজ নাম্বার নাও মিলতে পারে, কিন্তু ধারে কাছেই থাকবে। মোটামুটি ধারে কাছে থাকবে। পেজ নাম্বার 128 ওর আশেপাশেই থাকবে। থিওরাম নাম্বার 5.5.2, আর এর কনভার্সটা ট্রু নয়, সেটা তোমার নোট 1-এ বলা আছে, যেখানে ইউএন এর মানটা নিয়ে নিয়েছো -1^n, তাহলে এটা অসিলেটরি, কিন্তু মড ইউএনটা আবার কনভার্জেন্ট। ঠিক আছে, এই হলো ফার্স্ট কোশ্চেন। কোশ্চেন দেখেই বোঝা যাচ্ছে যে হ্যাঁ ইজি আছে। 2 করে 2 + 1 3 নাম্বার দিয়েছে। এবার চলে আসো তারপরের কোশ্চেনটা। তারপরে কোশ্চেনটা বলছে গিভ এক্সাম্পল অফ 2 নন কনভার্জেন্ট সিকোয়েন্স such that xn plus yn and product xn plus yn both are convergent। মানে এমন একটা এক্সাম্পল দাও যেখানে দুটোই নন কনভার্জেন্ট, মানে কেউ কনভার্জেন্ট হচ্ছে না, কিন্তু ওদের প্রোডাক্ট করার পরও কনভার্জেন্ট হবে, সাম করার পরও কনভার্জেন্ট হবে। ভেরি সিম্পল। তার মানে আমরা যদি একই এক্সাম্পল নিচ্ছি, তাহলে xn সমান আমি যদি -1n নিয়ে নিতাম একটা, আর একটা yn সমান যদি আমি -1n+1 নিতাম, একই রকম নিলাম, অসুবিধা কি আছে? যদি এটা নেই তাহলে দেন xn and yn both are non-convergent sequence, but প্রোডাক্ট যদি করো বা xn plus yn যদি নাও, তাহলে xn plus yn, তার মানে -1n plus -1n+1, এটার মান কত হবে বলো তো? n এর মান যদি আমি অড নেই তাহলে একটা প্লাস আর একটা মাইনাস দিয়ে আলটিমেটলি আমরা বুঝে যাব যে একটা অড একটা ইভেন, তাহলে এটা 0। তাহলে এরা যদি 0 হয় তাহলে এটা 0, তাহলে টেন্ডস টু 0 as n tends to infinity, and xn yn কত হবে? -1n আর -1n+1, মানে -1^2n+1 মানে -1, তাহলে এটা -1-এ যাবে as n tends to infinity। তাহলে দ্যাট ইজ, আমরা তাহলে কি বলতে পারি? xn plus yn এই সিকোয়েন্স অ্যান্ড xn yn এই দুটো সিকোয়েন্স বোথ আর কনভার্জেন্ট। সো এমন দুটো সিকোয়েন্স নিলাম যারা কনভার্জেন্ট ছিল না, কিন্তু ওদের প্লাস করলে কনভার্জেন্ট হচ্ছে, প্রোডাক্ট করলেও কনভার্জেন্ট হচ্ছে, দুটোর জন্য 2 নম্বর দিয়েছে। সব ভালো কোশ্চেন। ঠিক আছে, এগুলো দেন অ্যান্সারটা করতে হবে, তোমাকে তোমার মতো করে একটু লিখে নিতে হবে। নেক্সট চলে আসো অ্যানাদার কোশ্চেন। এটা খুব সুন্দর আর করেও দিয়েছিলাম। ইয়েস অর নো? প্রুফ অর ডিসপ্রুভ?
proof or disproof বলছে xn আর yn be two sequence of real number such that n tends to infinity xn এর মান 0 আর একটা হচ্ছে বাউন্ডেড একটা 0 তে যাবে আর একটা হচ্ছে বাউন্ডেড প্রমাণ ভেরি সিম্পল তবু বলেছি এক দু লাইনেই হয়ে যাবে since yn is bounded sequence therefore there exists m greater 0 অন্তত একটা m greater 0 থাকবে such that xn এর মডুলাস না yn এর মডুলাস less equals to m হবে for all n belongs to natural number এবার since limit n tends to infinity xn এর মান যেহেতু 0 তাহলে therefore for each epsilon greater 0 there exists k belongs to natural number such that xn এর মডুলাসটা minus 0 less epsilon by capital M for all n greater equals to k ওকে তার মানে পরের লাইনে আমি লিখতে পারি যে xn এর মডুলাসটাই তাহলে লেস এপসাইলন বাই ক্যাপিটাল M ফর অল n গ্রেটার ইকুয়ালস টু k এবার আমাদের কি কাজ নাও মডুলাস অফ xn ইনটু yn মাইনাস 0 লেস এপসাইলন দেখাবো তাহলে পরের লাইনে আমি বলবো এটা xn এর আর yn এর মডুলাস তাহলে xn এর মডুলাস ইনটু yn এর মডুলাস yn এর মডুলাসটা আবার লেস ইকুয়ালস টু m বলা আছে কিন্তু এই মানটা আবার এপসাইলন বাই m তাহলে ওভারঅল কি হবে এপসাইলন কখন ফর অল n গ্রেটার ইকুয়ালস টু k this shows that limit n tends to infinity xn into yn equals to 0 তার মানে একটা নাল সিকোয়েন্স যদি হয় আর একটা বাউন্ডেড যদি হয় তার প্রোডাক্টটা কনভার্জেন্ট হবে আর কনভার্জেন্স টু 0 বেশ সব করে দেওয়া প্রবলেম ভালো প্রবলেম ওকে প্রুফ অর ডিসপ্রুভ বললে এটা বলবে প্রুফ এটা প্রুফ হচ্ছে কারণ এটা ডিসপ্রুভ নয় সো 3 নাম্বার দিয়েছিল এইটুকু অঙ্ক 3 নাম্বার দিয়েছে মানে অতিরিক্ত দিয়ে দিয়েছে এটা 3 নাম্বার দিয়েছে মানে অতিরিক্ত দিয়েছে ঠিক তাহলে নেক্সট একটা কোশ্চেন আছে এটা 2 নাম্বার দিয়েছে বলছে a যদি গ্রেটার 0 হয় প্রুভ দ্যাট a টু দি পাওয়ার 1 বাই n মাইনাস 1 ইজ এ নাল সিকোয়েন্স তাহলে নাল সিকোয়েন্স প্রুভ করার জন্য ফার্স্ট উই প্রুভ দ্যাট আমি এটা প্রুভ করব যে আচ্ছা আমরা এক কাজ করছি এটাকে ফার্স্ট উই প্রুভ দ্যাট বলার আগে একটা কাজই করে নিচ্ছি লেট un সমান সমান a টু দি পাওয়ার 1 বাই n মাইনাস 1 n belongs to natural number first we prove that limit n tends to infinity a to the power 1 by n এর মান 1 এটা প্রুভ করব আগে কারণ যদি ধরে নেই তাহলে নাথিং টু প্রুভ প্রমাণ করার কিছু নেই তার মানে এর লিমিট কত হবে এটা 1 মাইনাস 1 0 দি ফাইনালি 0 নাল সিকোয়েন্স কিন্তু এটাই প্রুভ করাটা হচ্ছে চাপের ব্যাপার তো সেই প্রুফটা করার জন্য কেস 1 মনে পড়ে রে বাবা এই প্রুফটা 1 দেখানোটা মনে পড়ে কেস 1 হচ্ছে a এর মান 1 তাহলে দেন ক্লিয়ারলি n tends to infinity a to the power 1 by n টা 1 ই হবে a যদি 1 হয় তাহলে 1 হবে কেস 2 let a টা greater 1 let us choose a টা হচ্ছে যে কোনো greater 1 আচ্ছা a যদি greater 1 হয় তাহলে দেন a to the power 1 by n টা greater 1 হবে let us choose a sequence of
positive real number, sequence of positive real number let us choose a sequence of positive real number xn such that a to the power 1 by n এর মান হচ্ছে 1 plus xn, তার মানে a to the power 1 by n greater 1, তাহলে a to the power 1 by n greater 1 a to the power 1 by n সেটা কত হবে 1 plus xn, মানে প্লাস করে দিলাম। কেন এটা সম্ভব না? a to the power 1 by n 1 এর থেকে বড়, তাহলে এখানে কিছু প্লাস করলে ইকুয়াল হবে, আমি যে xn প্লাস করলে ইকুয়াল হবে, তাহলে এখান থেকে পাবো দেন a এর মানটা কত হবে 1 plus xn তার টু দি পাওয়ার n, এটা মানে কি 1 plus n into xn n into n minus 1 by factorial 2 xn square plus up to কত হচ্ছে xn টু দি পাওয়ার n, n যেহেতু ন্যাচারাল মতলব ফাইনাইট পর্যন্ত থাকবে। আমার সমস্ত টার্ম দরকার নেই, আমার দরকার হচ্ছে শুধু প্রথম টার্মটা, তাহলে 1 plus n into xn নিয়ে নিলাম, 1 plus n into xn বাকিগুলো নিলাম না, তাহলে 1 plus n into xn less a, তাহলে n into xn a minus 1, তার মানে xn এর মানটা a minus 1 by n। এবার xn কত ছিল? xn এর মান হচ্ছে a to the power 1 by n minus 1, তাহলে xn এর মান হচ্ছে a to the power 1 by n minus 1, মড দিয়ে দাও, তাহলে মড দিলেও লেস হবে, a যেহেতু গ্রেটার 0 কোনো অসুবিধা নেই, তাহলে এটা মড লেস a minus 1 by n হলো। এবার আমরা কি করব, একটা এপসাইলন গ্রেটার 0 চুজ করে নেব, দেন a to the power 1 by n minus 1 less epsilon হোল্ড করবে if a minus 1 by 1 by n less epsilon, that is if n greater a minus 1 by epsilon। আর এটা সম্ভব, কারণ এটা কিন্তু গ্রেটার 1 বলা ছিল, a গ্রেটার 1 বলা ছিল, মানে এটা সম্ভব। that is if n greater equals to k, a greater 1, যেখানে k আর কিছুই না, বক্স অফ a minus 1 by epsilon plus 1 belongs to natural number। মনে পড়ে রে বাবা? ইয়েস অর নো? ক্লিয়ার? ক্লিয়ার মনে পড়ছে তো? মানে আমি ধরে নিচ্ছি যে তোমরা এগুলো প্রমাণ আগে করেছো, ওই জন্য তাড়াতাড়ি করে বলছি, এখন আর বোঝানোর টাইম নেই। তাহলে এই পেয়ে গেলাম, এখান থেকে আমি কি পেলাম, এপসাইলন ডেফিনেশন থেকে বলবো a to the power 1 by n 1 এর কাছাকাছি যাচ্ছে, তাহলে দেওয়ার পর আমরা কি বলবো, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি a to the power 1 by n সমান সমান 1, তাহলে কেস 1 এ আমি এমন পেলাম। কেস 3, লেট 0 থেকে a বড় 1 এর থেকে ছোট, তাহলে যদি তাই হয় তাহলে 1 by a টা আবার গ্রেটার 1, তাহলে এটা ইমপ্লাই করবে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1 by a তার টু দি পাওয়ার 1 by n, সেটা তাহলে 1 by কেস 1। তারপর লাইনে আমরা বলতে পারবো, এটা সমান সমান বলতে পারবো লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1 by a to the power 1 by n এর মান 1, তার মানে বলতে পারবো লিমিট n টেন্ডস টু ইনফিনিটি a to the power 1 by n এর মান 1, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি a to the power 1 by n এর মান 1। তাহলে সমস্ত কেসে আমরা এটা প্রমাণ করে দিলাম। ওকে, তাহলে দাস কনক্লুশন টানলাম যে n টেন্ডস টু ইনফিনিটি a to the power 1 by n এর মানটাই 1 হচ্ছে ফর অল a গ্রেটার 0। যদি তাই হয় তাহলে দেন লিমিট n টেন্ডস টু ইনফিনিটি un, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি a to the power 1 by n minus 1, এটা মানে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি a to the power 1 by n minus 1, এটা 1 minus 1 দিস ইকুয়ালস টু 0। তাহলে তুমি কি পেলে, n টেন্ডস টু ইনফিনিটি un এর লিমিটিং ভ্যালুটাই 0। সঙ্গে সঙ্গে কনক্লুশন টানবো, দাস un দ্যাট ইজ un মানে কি a to the power 1 by n minus 1 is a null sequence,
a to the power 1 by n minus 1 is a null sequence. এটাও তোমরা পাবে পেজ নাম্বার, একটু কায়দা করে দিয়েছিল আসলে, পেজ নাম্বার 133 পেজে 2 নম্বর এক্সাম্পলটা, কিন্তু এটা একটা কায়দা করে দিয়েছিল, এর লিমিটটা 1 না বলে বলছে এটা নাল সিকোয়েন্স প্রমাণ করো। তো নাল সিকোয়েন্স প্রমাণ করার জন্য আমি যদি ধরে নিতাম যে এই লিমিটের মান 1, তাহলে তো নাথিং টু প্রুভ। ওই জন্য এই লিমিটের মানটা 1 প্রুভ করার জন্য একটু লেন্দি হলো, বাট প্রমাণ করে দিলাম। তাহলে তোমার কনসেপ্টটাও ক্লিয়ার হলো। এগুলো কিন্তু ভুল হওয়ার অনেক চান্স আছে, কখন লেস নেব, কখন কোন টার্মটা নেব না নেব, সেগুলো কিন্তু খুব ভুল হওয়ার অনেক চান্স আছে। ঠিক আছে, ক্লিয়ার? সিকোয়েন্সে না হেন কোনো প্রবলেম নেই যে পারা যাবে না, হ্যাঁ একটু কনফিডেন্স দিয়ে অঙ্কগুলো করতে হবে, কনফিডেন্স দিয়ে একটু অঙ্কগুলো করতে হবে। সিকোয়েন্স প্রবলেমটা খুব সুন্দর, মানে ভালো, বেশ খুবই ভালো, অন্যরকম একটু হয়েছে। ইয়েস নো? ক্লিয়ার? ক্লিয়ার তো? আমি চশমাটা দিয়ে কি এত ঘোলা হয়ে গেছে কেন চশমা? ক্লিয়ার? সবাই বুঝতে পারছো? হ্যাঁ স্যার। নেক্সট হ্যাঁ নেক্সট নেক্সট very 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 important question, very 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 important. Define Cauchy sequence of real number are using the definition show that n by n plus 1 is a Cauchy sequence. তাহলে Cauchy sequence কাকে বলে আগে ডেফিনেশন বলছি, লিখবো? আচ্ছা লিখতে বলছো যখন লিখছি, a sequence xn of real number is said to be Cauchy sequence. A sequence xn of real number is said to be Cauchy sequence if for each epsilon greater 0 there exists k belongs to natural number such that xn minus xm less epsilon for all n greater equals to k and for all m greater equals to k. মনে রেখো for all n greater equals to k and মানে কি, ওটা তো for all আছে, বললেও for all আছে, না বললেও for all আছে। তাহলে এমন যদি হয় তাহলে এটা Cauchy sequence হবে, এমন যদি হয় তাহলে Cauchy sequence হবে। Using the definition show that this one is a Cauchy sequence. Second part, let xn সমান সমান n by n plus 1 Cauchy sequence হবে দেখাতে হবে। তাহলে তার জন্য আমি কি করলাম, xn minus xm নিয়ে নিলাম, xn minus xm নিয়ে নিলাম, এটা সমান সমান হবে 1 by xn, তো তাহলে n by n plus 1 minus m by m plus 1, এটা একটা কিছু হবে। Cauchy সিকোয়েন্স দেখাতে বলছে, Cauchy জেনারেল প্রিন্সিপাল অফ কনভার্জেন্ট নয় কিন্তু, সেটা আবার বইতে করে দেওয়া আছে, Cauchy জেনারেল প্রিন্সিপাল অফ কনভার্জেন্ট দিয়ে প্রমাণ করে এটা কনভার্জেন্ট, পি থাকলে এটা সুবিধা হয়। তারপর লাইনে আমরা এখানে পাচ্ছি n প্লাস 1 ইন্টু m প্লাস 1, উপরের দিকে থাকবে n ইন্টু m প্লাস 1 মাইনাস m ইন্টু n প্লাস 1, m ইন্টু n প্লাস 1। তার মানে আমরা এখান থেকে পাচ্ছি যে nm প্লাস n মাইনাস mn মাইনাস m আর n প্লাস 1 আর m প্লাস 1। তার মানে এখানে এটা কেটে যাচ্ছে, কেটে গিয়ে যে থাকছে সেটা n মাইনাস m বাই n প্লাস 1 আর হচ্ছে m প্লাস 1, এটা থাকছে। বলো।
স্যার x n plus 1 minus x n করে করলে সুবিধা হচ্ছে। এক্স এন প্লাস এক্স এটা, হুম। তো এটা কোচি সিকোয়েন্স কোথায় হবে? কোচি সিকোয়েন্স হতে গেলে তো ফরলের জন্য করতে হবে। তুমি তো ওয়ান নিয়েছো, ওয়ান নিলে তো কোচি সিকোয়েন্স হয় না। না এরপর এবার মানে যে ভেঙে ভেঙে করতাম, মাঝখানে টার্মগুলো যোগ করে বিয়োগ করে যোগ করে বিয়োগ করে। কি বলছো, কেন এটা ভালো লাগছে না? দেখো এটা তো নতুন স্টাইল হচ্ছে, চিন্তা করছে কেন? তাহলে এই পেয়ে গেলাম। এইবার আমার প্রশ্ন হচ্ছে যেটা মড থেকে তুলবো কিনা, সেটা একটা প্রশ্ন ছিল। তাহলে মড দিয়ে দাও, জানি না তো নেগেটিভ পজিটিভ হতে পারে, তো তাহলে একটা মড দিয়ে দাও। এখন আমার কোশ্চেন হচ্ছে যে এই দুটোর মধ্যে কেউ বড় কেউ ছোট হবে। আমি অ্যাসিউম করছি লেট আমার এনটাই বড়। এন যদি বড় হয় তাহলে দেন xn মাইনাস xm এর মান, n যেহেতু বড় তাহলে এটা পজিটিভ, তাহলে n মাইনাস m বাই n প্লাস ওয়ান m প্লাস ওয়ান। এবার একটা মজার জিনিস আছে, সেটা শোনো। n মাইনাস m আর n প্লাস ওয়ান এই দুটোর মধ্যে কে বড় রে বাবা? n মাইনাস m আর n প্লাস ওয়ান কে বড়? n plus 1 বড়। তাহলে তাই যদি হয় তাহলে n মাইনাস m বাই n প্লাস ওয়ান অনেক থেকে ছোট। তাহলে এই টার্মটা এটা থেকে এটা দেখতে পাচ্ছ, তারা যদি ওয়ানের থেকে ছোট হয় তাহলে লেস ওয়ান বাই এম প্লাস ওয়ান। গ্রহণযোগ্য, বিশ্বাসযোগ্য, ঠিক আছে? এবার ইয়েস অর নো? বুঝতে পেরে গেছো? হ্যাঁ স্যার। ব্যাস পৌঁছে গেছি আমরা। তারপরের লাইনে আমরা আবার বলতে পারি এটা লেস ওয়ান বাই এম। কি করে এটা লেস এম ওয়ান বাই এম? তার উত্তর হচ্ছে এম প্লাস ওয়ান তো গেটার এম হলো। আর্কিমিডিয়ান প্রপার্টি দিয়ে এটা লেস এপসাইলন হবে। তাহলে লেট এপসাইলন গেটার জিরো, দেন মডুলাস অফ xn মাইনাস xm, এই টার্মটা তাহলে লেস এপসাইলন হোল্ড করবে ইফ ওয়ান বাই এম লেস এপসাইলন, that is if m greater 1 by epsilon, that is if m greater equals to k box of 1 by epsilon plus 1 natural number. বুঝলে আমার কথা? yes or no? yes or no? তাহলে m এর মান k এর থেকে বড়। মজার বিষয় হচ্ছে m এর থেকে আবার n বড়। তাহলে আবার যেহেতু জানি, বাট এটা তো আছে, সিন্স n greater m, তাহলে therefore for each epsilon greater 0 there exists k belongs to natural number such that modulus of xn minus xm less epsilon if n greater m greater equals to k. This shows that xn is a Cauchy sequence. তারপর প্রমাণ যদি বলতো যে কনভার্জেন্ট বলো, তো সেটা বলতে। কনভার্জেন্ট বলিনি আর বলবে না। কোথায় সমস্যা সেটা বলি। বইতে অঙ্কটা করে দেওয়া আছে বাই ইউজিং Cauchy জেনারেল প্রিন্সিপাল অফ কনভার্জেন্ট। তো তুমি ওটা ইউজ করতে পারবে না, কারণ Cauchy সিকোয়েন্স Cauchy জেনারেল প্রিন্সিপাল অফ কনভার্জেন্টের মধ্যে সামান্য পার্থক্য আছে। Cauchy সিকোয়েন্সে কি যে কোনো দুটো পয়েন্ট কাছাকাছি থাকবে, যে কোনো দুটো পয়েন্টের সিকোয়েন্সের ভ্যালু কাছাকাছি থাকবে। আর Cauchy জেনারেল প্রিন্সিপাল অফ কনভার্জেন্টে কি ওখানে বলছে যে না, এন আর এন প্লাস পি তাদের ডিফারেন্সটা লেস এপসাইলন হবে। পার্থক্য একটু আছে। তো এই প্রমাণগুলো অনেক সময় কনফিউজ করে দেয়। সো দেন তোমাকে ব্যাপারগুলোকে বুঝতে হবে যে কি হচ্ছে না হচ্ছে। যেমন এখানে মড দেওয়াটা দরকার কেন মনে করলাম, কারণ আমি তো জানি না এন আর এম এর মধ্যে কে বড়। হ্যাঁ, প্রথম থেকে যদি তুমি এনটা বড় ধরতে তাহলে এটা, যদি কেউ বলো যে এমটা বড় ধরবো তাহলে এন দিয়ে আসবে, আর এটা এন দিয়ে আসলে আর্কিমিডিয়ান প্রপার্টি দিয়ে লেস এপসাইলন হবে। সো যেভাবে খুশি করো না কেন, কিন্তু দারুণ প্রবলেম, অন্যরকম প্রবলেম। এইসব প্রবলেমগুলো যত ঘাটাবে দেবে তত ভালো লাগছে। আর Cauchy সিকোয়েন্স সংক্রান্ত যাবতীয় কিছু কিন্তু পরীক্ষার সময় আসবে। লিমিট পয়েন্টের কোশ্চেনটা করে দেবো, দাঁড়াও, ওয়েট করো। এটা একটা গেল। শো দ্যাট এভরি Cauchy সিকোয়েন্স ইজ বাউন্ডেড।
অসম্ভব ভালো কোশ্চেন। করে দেবো, করে দেবো না না বলছো? না স্যার। তাহলে এভরি কোচি সিকোয়েন্স ইজ বাউন্ডেড, আমার তাহলে কোচি সিকোয়েন্স কনভার্জেন্ট দেখানোর অর্ধেক পার্টটা বলেছে। এটা মানে কোচি সিকোয়েন্স ইজ কনভার্জেন্ট পুরোটা তোমাকে বলিনি, বলছে শুধু তুমি বাউন্ডেডের পার্টটা দেখাও। যদি বললো যে না আমি একদম বুঝতে পারছি না, তাহলে আমি তোমাদেরকে বলবো পেজ নাম্বার 166 5.15.2 এই থিওরমের অর্ধেকটা করবে, ওই বাই বল যেন একটা থিওরমের আগে পর্যন্ত করবে, যেখানে ইউএন এর মান বি এর থেকে ছোট আর স্মল বি এর থেকে বড় বলা আছে, ওটা করলেই হয়ে যাবে, এই পর্যন্ত করলে হয়ে যাবে। কোচি সিকোয়েন্স ইজ বাউন্ডেড, সিম্পল একটা নোটেশন, সিম্পল একটা জায়গা। আশা করি তোমরা এটা পারবে, আর এই কোশ্চেনটা আসার চান্স আছে, কোচি সিকোয়েন্স সংক্রান্ত যাবতীয় কোশ্চেন আসার চান্স আছে। এটা তো ক্যান্টর ইন্টারসেকশন থিওরাম, ইয়েস অর নো? এটা ক্যান্টর ইন্টারসেকশন থিওরাম কিনা, ইয়েস অর নো? তাহলে ক্যান্টর ইন্টারসেকশন থিওরাম বইয়ের প্রমাণটাও করে দিয়েছিলাম, দারুণ। আর এটা পরীক্ষায় আমি যে পরীক্ষাটা নিয়েছিলাম আমি সেখানেও দিয়েছিলাম, এসে ভালো প্রবলেম। এইভাবে করে আস্তে 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 করে আমরা সবাই পাস করে যাব, আস্তে আস্তে করে সবাই পাস করে যাব। ভালো রেজাল্ট নির্ঘাত হবে যদি একটু সিরিয়াস হও, আর সিরিয়াস না হলে তো ভালো রেজাল্ট হবে না। পেজ নাম্বার, আমার বইয়ের পেজ নাম্বার হচ্ছে 140, স্লাইডলি পার্থক্য হতে পারে। থিওরি নাম্বার 5.9.5, এটা 5 নম্বর দিয়েছে, মানে প্রমাণ দিয়েছে। আরেকবার দিয়েছিল রিসেন্ট দিনগুলোতে, ওর লেজুর পার্টটা দিয়েছিল, যে যদি ওপেন হয় তাহলে হবে না, ওই ধরনের পার্টগুলো দিয়েছিল। এটা ক্যান্টর ইন্টারসেকশন থিওরাম, ক্যান্টর ইন্টারসেকশন থিওরাম দিস হয়। দেখো কি করে এটা এত নাম্বার দেয় রে বাবা। দু 2023 করছে, বুঝতে পারছো? 5 নম্বর দিয়েছে, হ্যাঁ। তার মানে তুমি, এটা দুটো নিয়ম ছিল। একটা নিয়ম হচ্ছে মনোটোন ইনক্রিজিং, বাউন্ডেড অ্যাবাভ, আর তারপর লিমিট বের করা, এই নিয়ম একটা আছে। আর একটা নিয়ম ছিল না, মনে আছে, যে পাওয়ার দিয়ে দিয়ে করেছিলাম, ওই নিয়ম দিয়ে করো না। তাহলে এটা মনোটোন ইনক্রিজিং বাউন্ডেড অ্যাবাভের নিয়ম দিয়ে করো। পেজ নাম্বার 144, 144 একের অঙ্কটা, 1 এর অঙ্কটা পারবে তো, না পারবে না? করে দেবো? পারবো স্যার। কি করেছে জানো, মাপার বই থেকে কোশ্চিনটা নিয়েছে, এটা হচ্ছে 144 পেজের আগের পেজটা, তারপরে পেজ এটা, পরপর দুটো কোশ্চিন দিয়েছে, পরপর দুটো, মানে বেশি ভাবাইনি। হলো? এবার এটা মোটেই খুব একটা সহজ কোশ্চিন নয়। Prove that every sequence of real number has a monotone subsequence. Every sequence of real number has a monotone subsequence. এই একটা থিওরাম, যে থিওরামটা হয়তো আমি ইগনোর করেছিলাম, তার প্রত্যেকটা রিয়েল নাম্বারের মনোটোন সাবসিকোয়েন্স থাকবে। সেই মনোটোন সাবসিকোয়েন্স থাকবে, সেই থিওরামটা কিন্তু পরীক্ষার সময় আসে। পেজ নাম্বার 153, থিওরাম নাম্বার 5.11.4, সেখানে লেখা আছে এ মনোটোন সিকোয়েন্স অফ রিয়েল নাম্বার হ্যাভিং কনভার্জেন্ট সাবসিকোয়েন্স উইথ লিমিট এল। না, এটা তো না, ভুল বললাম। এভরি সিকোয়েন্স অফ রিয়েল নাম্বার হ্যাজ এ মনোটোন সাবসিকোয়েন্স, বলছে এটা না, এটা না, এটা না, সরি, এটা হবে পেজ নাম্বার 55, থিওরাম নাম্বার 5.11.6। বলছে এভরি সিকোয়েন্স অফ রিয়েল নাম্বার হ্যাজ এ মনোটোন সাবসিকোয়েন্স, প্রত্যেকটা সিকোয়েন্স অফ রিয়েল নাম্বারের মনোটোন সাবসিকোয়েন্স থাকবে। থিওরাম নাম্বার 155, বড় থিওরাম, কিন্তু এটা 5 নম্বর দিয়েছে, এখান থেকে এই পর্যন্ত এটা 5 নম্বর দিয়েছে। তো 5 নম্বর দিয়েছে মানে
এটা একবার একটু দেখে নিও, খারাপ না, যথেষ্ট ভালো থিওরাম। আগেও পরীক্ষার সময় এসেছিল, কিন্তু প্রতি বছর যে পরীক্ষায় আসবে ওরকম কোনো কথা নেই, কিন্তু এসছে তো, পরীক্ষাতে এসছে, আর পুরো সলিড একটা নাম্বার দিয়েছে। এরপরে বলছে স্যান্ডউইচ থিওরাম। আমি কি এই দুটো কোশ্চেনই কি করা যাবে, ইয়েস অর নো? এই দুটো লাস্টের, হ্যাঁ স্যার কি হবে? হ্যাঁ স্যার সেকেন্ড পার্টটা একটু আটকে গিয়েছিল, ওটা একটু বলে দিন। সেকেন্ড পার্ট কি আটকে গেছিল বলো? ওই লিমিটে এক, ওটা অসুবিধা হচ্ছিল, একটু বলে দিন। কিন্তু বইতে 3 নম্বর অঙ্কটাই তো। হ্যাঁ, এটা স্যান্ডউইচ থিওরামের পেজ নাম্বার হচ্ছে 130, স্যান্ডউইচ থিওরাম। আর পেজ নাম্বার 131, তার 3 নম্বর অঙ্কটা, দ্বিতীয়টা হচ্ছে 3-এর প্রবলেমটা। তাহলে প্রবলেমটা শুধু করে দিই, বাকিটা আছে। সো বি নাম্বারটা শোনো, ইউএন সমান 1/√n² + 1 √n² + 2 1/√n²+n। এটা কিন্তু 1-এ যাবে, আর আগে রুট দেওয়া ছিল না যখন, তখন আবার 0-তে যেত, সেটা সহজ ছিল। রুট না দেওয়া থাকলে 0-তে যাবে, আর রুট দেওয়া আছে বলে 1-এ যাবে। কি করে 1-এ যাবে, কিভাবে প্রুভ করব? একটা পার্ট খুব সহজ, সেটা কেমন না, n² + 1, এই টার্মটা আমি জানি n² থেকে বড়, তার মানে 1/n² + 1 লেস 1/n², শিওর এটা। সো যদি রুট করতাম, তাহলে রুট হলে দিস ওয়ান, তাহলে এটা। তারপরের টার্মটা হচ্ছে n² + 2, সেটাও গেটার n²। তাহলে এটা মানে হচ্ছে √n² + 2 লেস 1/n। ঠিক বলছি রে বাবা, ইয়েস নো? n² + 3 গেটার √n²। স্যার বলো। স্যার বলছিলাম যে এটা এটা কচির ওই প্রিন্সিপালটা কি করা যাবে না, যে u1 + u2 ডট ডট করে un/n, এখান থেকে n² কমন নেওয়া করে, মানে 1/n² কমন নেওয়া করে। কোচির কোনটা বলছো? ইন্টিগ্রেশন দিয়ে যেটা ছিল? un + u2 + u3 ডট ডট করে un/n, ওটা টেন্ডস টু l হয় যদি un টেন্ডস টু l হয়। লিমিট থিওরেম পড়া আছে। কোচি থিওরেম লিমিটটা? হ্যাঁ স্যার। তাহলে इससे ज्यादा इजी होगा सर। তার আগে একটা 1/n বাইরে বের করে নিয়েছো, তাই তো? হ্যাঁ, ওটা 1/n² নিলে ওটা 1/n হিসেবে বাইরে আসবে। হতে পারে, তবে এটা স্যান্ডউইচ থিওরেম দিয়ে কেন করা হচ্ছে, কারণ স্যান্ডউইচ থিওরেমের পরের পার্ট, এটা পরীক্ষার সময় লেখা থাকতে পারতো ইউজিং স্যান্ডউইচ থিওরেম। তুমি যেটা বলছো সেটা খারাপ নয়, ঠিকই বলেছো, একটা এন কমন নিলে, তারপরে উপরেরটা 1, তাহলে বাই এন, ঠিক আছে। তাহলে কোচি থিওরেম অন লিমিট ওটাকে বলে, ঠিক আছে, সেটা দিয়ে করা যাবে, নো প্রবলেম। ইন্টিগ্রেশনের ফর্মুলা দিয়ে করা যাবে, সে অনেকগুলো নিয়ম দিয়ে করা যাবে, বাট যেহেতু স্যান্ডউইচ থিওরেমের পরের পার্ট, এটা স্যান্ডউইচ থিওরেম দিয়ে করা উচিত, আর খারাপ হবে না। তুমি কোথায় চাপ নিচ্ছ দেখো, এই তো গেল √n² + n গেটার √n², তাহলে 1/√n² + n লেস 1/n। এইগুলোকে সব অ্যাড করে দাও, অ্যাড করলে এই টার্মটাই হচ্ছে un লেস, এটা হবে 1/n + 1/n + 1/n দিয়ে 1/n, কত n টাইমস, কত হচ্ছে এটা n টাইমস। সঙ্গে সঙ্গে কনক্লুশন টানলাম যে ইউএন এর মানটা n/n মানে 1, তাহলে 1 এর থেকে ছোট,
ফর অল n বিলংস টু ন্যাচারাল নাম্বার, একটা রেজাল্ট পেয়ে গেলাম। এবার এগেইন এবার অন্য যে পার্টটা আছে সেটা দেখতে যাচ্ছি, সেটা কি, সেটা বলছে যে এগেইন আমরা কি করতে পারি, 1/√n² + 1 আর 1/√n² + 2 যদি এটা নিতাম, n² + 2 যদি নিতাম, তাহলে আমার প্রশ্ন হচ্ছে এই দুটো টার্ম গেটার 1/√n² + 2 প্লাস 1/√n² + 2 হবে। দেখো দেখি ঠিক বলছি কিনা, ইয়েস অর নো। তার উত্তরটা হচ্ছে এরকম, এইভাবে বলা যেতে পারে যে এটা 2/this1। কেন এটা? কারণ তোমরা সবাই জানো n² + 1 এর তুলনায় n² + 2 বড়। ওকে, তাহলে রুট করলে এটা বড়, তাহলে 1/√n² + 1 গেটার 1/√n² + 2। তাহলে এই টার্মের তুলনায় এটা ছোট, এই টার্মের তুলনায় এটা ছোট, তাহলে এর জায়গায় আবার এটাই বসালাম, তাহলে এর জায়গায় এটা বসালে এটা হবে। দুটোকে সাম করলে ইনডাইরেক্টলি বলা যেতে পারে তাহলে এটা 2/this1 হবে। আমার কথা কি বুঝতে পারলে? এটা 2/this1 হবে। বোঝা গেল কি? ইয়েস অর নো? ইয়েস অর নো? হ্যাঁ স্যার। এবার কেউ কেউ বলতে পারো তাহলে তো স্যার 1/√n² + 1 1/√n² + 2 প্লাস 1/√n² + 3, সেটা তাহলে গেটার 3/√n² + 3 হবে। দেখো ঠিক বলছি? ইয়েস অর নো? কেন বলো তো? কারণ প্রত্যেকটা টার্মে এই টার্মটার জায়গায় বা এই টার্মটার জায়গায় আমি 2 এর জায়গায় 3 বসাচ্ছি, বেশি বসাচ্ছ নিচে মানে কি কম হচ্ছে, তাহলে এই মানটা কম হবে। এইভাবে যেতে যেতে লাস্টের দিকে টার্ম হবে 1/√n² + 1 1/√n² + 2 1/√n² + n গেটার n/√n² + n। তাই যদি হয় এই টোটাল টার্মটা হচ্ছে আমার ইউএন, তাহলে ইউএন গেটার n/√n² + n ফর অল n বিলংস টু ন্যাচারাল নাম্বার হলো। এটাকে 2 বলো। কম্বাইনিং 1 and 2 we have n/√n² + n less un less 1 ফর অল n বিলংস টু ন্যাচারাল নাম্বার। এবার এই লিমিটটা 1 এ দেখাবো, এ তো 1 এ যাবে, তাহলে স্যান্ডউইচ থিওরেম দিয়ে 1 এ যাবে, সেটা দেখালেই হয়ে যাবে। তাহলে আমরা কি বলবো, সিন্স limit n tends to infinity n by √n² + n, এটার মানে হচ্ছে লিমিট n tends to infinity n by n দিয়ে ভাগ করো √1 + 1/n²। এই লিমিটিং ভ্যালু 1 হয়, তাহলে এই লিমিটিং ভ্যালু 1, এটা তো 1 হয়ে আছে, তাহলে দেয়ারফর বাই স্যান্ডউইচ থিওরেম, এটা স্কয়ার হবে না, এটা স্কয়ার হবে, ঠিক, বাই স্যান্ডউইচ থিওরেম। স্যান্ডউইচ থিওরেম দিয়ে কি বলবো, মাঝের ইউএনটাও তাহলে 1 হবে। ওকে, ভালো একটা রেজাল্ট একদম বইতে করে দেওয়া ছিল 131 পেজে। সো এই হলো মোটামুটি 2023 সালের কোশ্চিন। আর 2023 সালের কোশ্চিনে সব কোশ্চিন কমন ছিল, সব। আমরা যদি কেউ বলি যে আমি কথা বললাম 14টা পারলে না, তাহলে তুমি এটা পারলে অবশ্যই এটা আগে অ্যান্সার করবে। আর এই কোশ্চিন তো খুব সুন্দর, তাহলে দুটো কোশ্চিন হলো, তারপরে ক্যান্টর তো খুবই ভালো, 3টে হলো, তারপরে 4টে হলো, 4টের পরে হচ্ছে এটা একটা 5টা 6টা কোশ্চিন তোমাকে অ্যান্সার করতে হবে।
4টে কোশ্চেন, 6টা, আরেকটা যদি বইয়েরই কোশ্চেন, ওটাও আননোন নয়, তাহলে 7টা কোশ্চেনই কম। তো খুব সুন্দর ছিল 2021 সালের কোশ্চেন, 2021 সালের কোশ্চেন খুব সুন্দর ছিল। ওকে, সিরিজের যে গল্পগুলো আছে তো খুবই সহজ রে বাবা, কম্প্যারিজন টেস্ট দিয়ে এটা করতে হবে। এটা তোমার অ্যাবসলিউটলি কনভার্জেন্ট, কারণ মডিউলাস নিলে কি হবে, মডিউলাস নিলে কি হবে, পি সিরিজ। তো পি সিরিজ নিলে যদি পি এর মান 2 গ্রেটার 1, পি এর মান 2 গ্রেটার 1, তাহলে কনভার্জেন্ট, মডুলাস কনভার্জেন্ট, দেন কনভার্জেন্ট। সেটা তো ইমিডিয়েট, 3 নম্বর কি করে দিয়েছে জানি না। এটা কিন্তু ডাইভার্জেন্ট হবে, কেন, কারণ 2 স্কোয়ার 2 কিউব করে চলছে, তো এটা ডাইভার্জেন্ট হতে বাধ্য, এটা কিছু করার নেই, এটা ডাইভার্জেন্টই হবে। ওকে, এবার ডাইভার্জেন্ট কেন হবে, যে চেক করার জন্য একটা টেকনিক আছে, সেটা তোমাদেরকে বলি। এটা ডাইভার্জেন্টটা চেক করব কি করে, সিরিজের কোশ্চেন সিকোয়েন্স বলছিলাম তো ঠিকই আছে, সিরিজটাও তো পড়তে হবে, কিছু তো করার নেই। তাহলে এটা ডাইভার্জেন্ট কেন আমি একটু বলে দিচ্ছি। লেট summation un be the given series, summation un টা হচ্ছে given series where, এর আবার একটু সমস্যা আছে, কি ইভেন টার্মগুলো একরকম, অড টার্মগুলো একরকম। তাহলে ইউ 2n মাইনাস 1 গুলো কেমন হবে, 1/2 টু দি পাওয়ার n, আর ইউ 2n গুলো কেমন হবে, 2 টু দি পাওয়ার n। বোঝা গেছে কি, ইয়েস অর নো? সবাই দারুণ বুঝতে পারছো? হ্যাঁ না না, ঠিক আছে। তাহলে এটা এবার নেক্সট কোশ্চেন কি, নেক্সট হচ্ছে এটা রুট টেস্ট করো। লিমিট n টেস্ট টু ইনফিনিটি ইউ 2n মাইনাস 1 তার টু দি পাওয়ার 1/2n মাইনাস 1, রুট টেস্ট করো। তাহলে লিমিট n টেস্ট টু ইনফিনিটি 1/2n তার টু দি পাওয়ার 1/2n মাইনাস 1, লিমিট n টেস্ট টু ইনফিনিটি 1/2 টু দি পাওয়ার 2 n/2n minus 1, limit n tends to infinity 1/2 to the power n কাটা, তাহলে 1/2 minus 1/n, তাহলে এদের ভ্যালু কত হবে, 1/2 যদি হয় তাহলে এটা হবে 1/√2। তাহলে আমরা কি পেলাম, এর সাবসিকুয়েন্সিয়াল লিমিটটা আমার 1/√2। চলে আসো লিমিট n টেন্ডস টু ইনফিনিটি ইউ 2n টু দি পাওয়ার 1/2n নেব। তাহলে 2n টু দি পাওয়ার 1/2n, এর মানটা ক্যালকুলেট করলে কিন্তু √2 হবে। তাহলে আমাকে বলো তো বাবা, এই সিকোয়েন্সের লিমিট হচ্ছে 1/√2 আর এই সিকোয়েন্সের লিমিট হচ্ছে শুধু √2, তাহলে এর আপার লিমিট কত হবে, আপার লিমিট মানে কি, গ্রেটেস্ট সাবসিকুয়েন্সিয়াল লিমিট, গ্রেটেস্ট সাবসিকুয়েন্সিয়াল লিমিট কত হবে, কে কে বলবে, 1/√2 আর √2 এর মধ্যে কে বড়, √2, তার গ্রেটেস্ট সাবসিকুয়েন্ট লিমিট। বলছে এই আপার লিমিটটা, এটা হচ্ছে কোচি জেনারেল ফর্ম, এই আপার লিমিটটা যদি লেস 1 হতো তাহলে কনভার্জেন্ট, কিন্তু যেহেতু এটা গ্রেটার 1 তাহলে হ্যান্স বাই কোচি রুট টেস্ট অবশ্যই একটু ব্রেকেটে বলে দেওয়া উচিত, জেনারেল ফর্ম দিয়ে বলবো সামেশন ইউএন ইজ ডাইভার্জেন্ট, সামেশন ইউএন ডাইভার্জেন্ট। কোচি জেনারেল ফর্ম বলছে যে আপার লিমিটটাও যদি আর হতো বা এল হতো, এল যদি হতো তাহলে গ্রেটার হলে কনভার্জেন্ট, লেস হলে ডাইভার্জেন্ট। শুধু এখানে এই অঙ্কটার ক্ষেত্রে যেহেতু ডাইরেক্ট লিমিট এক্সিস্ট করে না, আপার লিমিট এক্সিস্ট করে, তো আপার লিমিটের কনসেপ্ট দিয়ে করতে হবে। এমনিতেও বোঝা যাচ্ছিল যে এটা কোনোদিনই কনভার্জেন্ট হবে না, কারণ এই টার্মগুলো না হয় কনভার্স করলো, কিন্তু 2 স্কোয়ার 2 কিউব এই টার্মগুলো তো ডাইভার্জেন্ট, আস্তে আস্তে তো ক্রমাগত বাড়তেই থাকবে,
ওর সাম তো ইনফিনিটি হবেই, তো ডাইভারজেন্ট তো হচ্ছেই, দেখেই বোঝা যাচ্ছিল। কিন্তু পরীক্ষার সময় তো আর ক্লিয়ারলি ডাইভারজেন্ট বলা যায় না, তোমাকে কিছু না কিছু তো একটা মেনশন করতে হবে, সেই মেনশনটা তোমাদের করে দিলাম, ব্যাস, ভেরি সিম্পল। একটু নতুনত্ব ছিল বলেই করে দিলাম, একটু নতুনত্ব ছিল বলেই করে দিলাম। আশা করি তোমরা বুঝতে পেরে গেছো, না বোঝার মতো কিছু নেই। এটা কি করে দেবো? এটা করে দেবো? হ্যাঁ না না, কেউ কোনো রেসপন্স করছে না, করবো বলো। এক্সামিন দ্য সিরিজ বলছে, এই সিরিজটা এক্সামিন করো। তাহলে এই সিরিজ এক্সামিন করার নিয়ম কি? লেট ইউএন সমান সমান cos of 3 to the power n pi by 2 to the power n, n belongs to natural number, then mod un কত হবে? mod un হবে cos of 3 to the power n pi তার মডুলাস আর নিচে 2 to the power n, তাহলে এটা লেস ইকুয়ালস টু 1 by 2 to the power n। এবার তুমি কি বলবে? সিন্স 1 by 2 to the power n, n এর মান 1 থেকে ইনফিনিটি, ইজ কনভার্জেন্ট। তুমি বলছো কেন? জিওমেট্রিক সিরিজ। এটা জিওমেট্রিক সিরিজ, এর মানটা লেস 1, তাহলে কনভার্জেন্ট। যখনই এটা কনভার্জেন্ট হবে তাহলে দেয়ারফর বাই কম্প্যারিজন টেস্ট, therefore by comparison test summation mod un is convergent। আর মডুলাস কনভার্জেন্ট হলে এমনিটা সবসময় কনভার্জেন্ট। এটা ইমপ্লাই করবে সামেশন ইউএন ইজ অ্যাবসলিউটলি কনভার্জেন্ট। এটা ইমপ্লাই করবে summation un is convergent, কারণ absolutely convergent series is convergent, ব্যাস, ভেরি সিম্পল, কিচ্ছু নেই, হলো। সো কম্প্যারিজন টেস্ট দিয়ে ম্যাক্সিমাম প্রবলেম হয়ে যায়। হয়েছে লেখা? নেক্সট চলে আসো, সেম প্রবলেম আমি দেখতে পাচ্ছি আরেকটা, দিস ওয়ান। let summation un be the given series where un এর মান কত? 1 by n into n plus 1 এর স্কোয়ার, n belongs to natural number। let vn সমান সমান ডিগ্রি দিয়েছে না যায়, তাহলে n কিউব নিয়ে নাও। তাহলে দেন লিমিট n টেন্ডস টু ইনফিনিটি un বাই vn এর লিমিট কত হবে? un বাই vn এর লিমিট মানে un সমান সমান 1 বাই n ইন্টু n প্লাস 1 তার স্কোয়ার, আর এটা n কিউব মানে উপরে n কিউব। তার লিমিট n টেন্ডস টু ইনফিনিটি n দিয়ে ভাগ করো, তাহলে 1 বাই 1 প্লাস 1 বাই n তার স্কোয়ার, দিস ইকুয়ালস টু 1, নট ইকুয়ালস টু 0 দরকার, হয়ে গেল। তারপর বলবো সিন্স, এটা হয়ে যাওয়ার পর সিন্স সামেশন ভিএন সামেশন 1 বাই n কিউব ইজ কনভার্জেন্ট। এটা আবার কনভার্জেন্ট কেন? পি এর মান 3 মানে গ্রেটার 1, তাহলে কনভার্জেন্ট। যেহেতু এটা কনভার্জেন্ট তাহলে দেয়ারফর বাই কম্প্যারিজন টেস্ট ব্র্যাকেটে লিখবে লিমিট ফর্ম summation un is convergent, ব্যাস। কম্প্যারিজন টেস্ট লিমিট ফর্ম দিয়ে যদি প্রুভ করতে বলে তাহলে এই হচ্ছে টেকনিক। সো যাই বলো না কেন একদমই সহজ ছিল, কিচ্ছু নেই। সিরিজের কোশ্চেন নিয়ে খুব একটা চাপের নয়, তুমি হুবহু কমন পাবে। লিবনিজটা এবার আসার খুব চান্স আছে, লিবনিজ দিয়ে একটা অঙ্ক দিয়ে দেবে, আর কম্প্যারিজন টেস্ট ইউজ করে অঙ্ক দেবে, গাউস টেস্ট ইউজ করে একটা অঙ্ক দেবে, কিচ্ছু করার নেই। সিকোয়েন্সে
কোচি জেনারেল প্রিন্সিপাল অফ কনভার্জেন্টের সংক্রান্ত কোশ্চিন দেবেই। এবার তোমাদের ভেরি 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 ইম্পর্টেন্ট হচ্ছে কোচি লিমিট ফর্মটা, কোচি থিওরাম লিমিট ফর্ম, ভেরি 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 ইম্পর্টেন্ট। আমার তো মনে হচ্ছে চলে এসছে একদম, মানে এই থিওরামটার কথা বলছি, এ একদম চলেই আসবে যে ইউএন এর মান যদি এল হয় তাহলে U1 প্লাস U2 প্লাস U3 প্লাস ইউএন এর মানটাও এল হবে। এ যেন একদম ভেরি 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 ইম্পর্টেন্ট, এটা যেন চলে এসছে আমার কেন যেন মনে হচ্ছে। ওকে, আর আর এই লিমিটটা আসার চান্স আছে 1/n তার টু দি পাওয়ার n তারা ই হয়, এটা একটা পরীক্ষার সময় আসার চান্স আছে। ক্যান্টর ইন্টারসেকশন থিওরাম খুব ইম্পর্টেন্ট। বলজানো-ওয়েস্টার্স থিওরাম আসার একটা হাই চান্স আছে। বলজানো-ওয়েস্টার্স থিওরাম সিকোয়েন্সের ক্ষেত্রে এভরি বাউন্ডেড সিকোয়েন্স হ্যাজ এ সাবসিকোয়েন্সিয়াল লিমিট, সেই থিওরামের প্রমাণটা পরীক্ষার সময় আসার একটা হাই চান্স আছে। মনোটোন ইনক্রিজিং যদি হয়, বাউন্ডেড অ্যাবাভ যদি হয়, তাহলে কনভার্জেন্ট হবেই। ওরকম থিওরামটাই দিয়ে দিল, দিয়ে একটা অঙ্ক দিয়ে দিল, আসার একটা চান্স আছে। কোচি সিকোয়েন্স বাউন্ডেড প্রুভ করতে দেওয়ার চান্স আছে, কোচি সিকোয়েন্স কনভার্জেন্ট এটা প্রুভ করে দিতে পারে, বা কনভার্জেন্ট সিকোয়েন্স কোচি সেটা প্রুভ করতে দিতে পারে, একটা অঙ্ক দিয়ে দেবে, যে দিয়ে বলবে এটা কোচি সিকোয়েন্স প্রুভ করো। সো মোটামুটি ধারণাও পেয়ে যাচ্ছে যে কি কি কোশ্চেন আসতে পারে। 2021 সালের কোশ্চেনটা নিয়ে আলোচনা করছি, কারণ অলরেডি আমরা 22 সালের কোশ্চেন সলভ করে নিয়েছিলাম আগের দিন। 2022 সলভ করেছি, 2021 সালের কোশ্চেনটাকে একটু আলোচনা করছি। 2021 সালের কোশ্চেনে একটু হালকা একটু কঠিন হবে, কারণ ওই সময়টাতে অনলাইনে পরীক্ষা হয়েছিল, তো অনলাইনে পরীক্ষা হওয়ার জন্য একটু হালকা কঠিন হলেও হতে পারে। ওকে, আগে এমসিকিউ গুলো একটু আলোচনা করি। বলছে হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ ট্রু, এভরি বাউন্ডেড সেট হ্যাজ এ লিমিট পয়েন্ট ইনফাইনাইট। এটা লিমিট পয়েন্টের গল্প, সেটিনারের গল্প পরে বলছি। তাহলে ফার্স্ট কোশ্চেন 2021 সালের ফার্স্ট কোশ্চেন, বেশিক্ষণ টাইম লাগবে না, দেখবে হুবহু কমন পেতে শুরু করেছো। বলছে যে এই যদি হয় তাহলে তুমি এর লিমিটটা বের করো। মজার বিষয় হচ্ছে এমন দেওয়া আছে, মানে তুমি x/2021 এটার মান 1 আর 0 থেকে ছোট হবে, এই টার্মটা তোমার দরকার। তাহলে আমরা কি করবো, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি x টু দি পাওয়ার n প্লাস 1 2021 টু দি পাওয়ার n প্লাস 1, নিচের দিকে থাকবে x টু দি পাওয়ার n 2021 টু দি পাওয়ার n। এর লিমিট বের করবো তো, কত ইজি খেয়াল করো। n টেন্ডস টু ইনফিনিটি, আমি এখানে 2021 টু দি পাওয়ার n প্লাস 1 কমন নিলাম, তাহলে x/2021 টু দি পাওয়ার n প্লাস 1 প্লাস 1, আর নিচের দিকে কি হবে, নিচের দিকেও 2021 টু দি পাওয়ার n, সো x/2021 তার টু দি পাওয়ার n প্লাস 1। আমাদের কাজ কি, এবার পরের লাইনে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি বসাবো, কিন্তু কেটে গিয়ে এটা 2021 হলো। তারপরে এর লিমিট বসাবো, x/2021 টু দি পাওয়ার n প্লাস 1 জিরোতে যাবেই, আর x/2021 টু দি পাওয়ার n প্লাস 1, যেহেতু এরা 1 এর থেকে ছোট সেই জন্য জিরোতে যাবে, তাহলে 2021 এটা 0 প্লাস 1 0 প্লাস 1 দিস ইকুয়ালস টু 2021। কারণটা শুধু লিখবে, সিন্স লিমিট এক্সটেন্ডস টু ইনফিনিটি x/2021 তার টু দি পাওয়ার n সেটা 0। কেন, কারণ 0 লেস x/2021 লেস 1, এই কারণটা এটাই, মানে r টু দি পাওয়ার n এর মান 0 হবে যখন মড আর লেস 1, গ্রেটার হলে ইনফিনিটি হবে। সো অ্যান্সার 2021, ভেরি সিম্পল, কিচ্ছু বলারই নেই, কিন্তু কায়দা করে দিয়েছিল, কারণ তো একটু আননোন দিয়েছে, কারণ দেখে দেখে পরীক্ষা দিচ্ছ তো আননোন দেবে না। আর ওই পরীক্ষাটা আবার আমরাই দিয়েছিলাম, টিচাররাই দিয়েছিল, ছেলেপেলেগুলো কেউ আর দেয়নি, টিচাররা দিচ্ছিল সব পরীক্ষা। নেক্সট চলে আসো, আবার দেখো এই কোশ্চেনটা মনে হচ্ছে একটু কায়দা করে দিয়েছে, ঘুরিয়ে দিয়েছে। এক্সেনটা যদি এরকম টাইপের দেখতে হয় তাহলে বলছে এর সুপ্রিমামটা কত হবে, লিমিট সুপ মানে আপার লিমিট কত হবে, এর আপার লিমিট কত হবে, এর আপার লিমিট 0ই হবে, আর কি হবে,
কারণ এটা তো কনভার্জেন্ট হচ্ছে, আপার লিমিট 0ই হবে, কনভার্জেন্ট তো বলে দেওয়া আছে। তাহলে xn এর যা ধরন তাতে 1 প্লাস জটিলতা কিছুই নেই রে বাবা, ওগুলো তো বাউন্ডেড, ইন্টু একটা পাই প্লাস cos অফ n কিউব মাইনাস 5, তার নিচে হচ্ছে n প্লাস 1 হলো। তাহলে মডিউলাস অফ xn কত হবে? মডিউলাস অফ xn সেটা সমান মডিউলাস অফ দিস ওয়ান। তা 1/n+1 নিয়ে কোনো চাপ নেই, এটা রেখে দেবো এরকম করে। কিন্তু এদের মড নেবে, তাহলে এটা লেস ইকুয়াস টু হবে মড অফ 1 হবে, আর সাইনের মড কসের মড হলো। এটা লেস ইকুয়াস টু 1/n+1, এটা 1, এটা 1, এটা 1, কেন? এটা বাউন্ডেড তার জন্য। তাহলে 3/n+1, তাই যদি হয় তাহলে আমরা বলবো যে xn এর মানটা তাহলে কি হবে? লেস 3/n+1, আর এদিকে মাইনাস 3/n+1। কেন? কারণ মডটা তো এটা। যে কোনো এক্স এর জন্য এটা বাউন্ডেড, 1 থেকে ছোট। তাহলে এই পেলাম। তাহলে xn এটা। এবার তুমি বলবে সিন্স লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 3/n+1, তার মান 0। তাহলে দেয়ারফর বাই স্যান্ডউইচ থিওরেম, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি xn এর মান কত হবে? 0। তার মানে সিকোয়েন্সটা কনভার্জেন্ট। Hence xn is a convergent sequence. Convergent sequence তো আপার লিমিট লোয়ার লিমিট সব সমান হয়। তা লিমিট সুপ xn তাহলে কত হবে? 0ই হবে। আপার লিমিট লোয়ার লিমিট সমান হয়, কনভার্জেন্ট সিকোয়েন্সের আপার লিমিট লোয়ার লিমিট সমান হয়, তাহলে 0ই হবে। অন্যগুলো তো হতেই পারে না। তার মানে এটা দেখেই বোঝা যাচ্ছিল যে এটা কি হবে। অ্যাটলিস্ট আমার সেই দূরদর্শিতা তৈরি হয়েছিল যে এটা কি হবে, এটা বোঝা যাচ্ছিল। তোমরা বুঝতে পারো আর না পারো, আমি বুঝতে পারছিলাম যে এটা কি হবে। সিম্পল কিন্তু ভালো, নাকি? বোঝা গেছে তো? ইয়েস অর নো? হ্যাঁ স্যার। তাহলে লিমিট বের করো, আর লিমিট যেই বেরিয়ে গেল তাহলে বলবে কনভার্জেন্ট। আর লিমিট বের করার জন্য হাজারো টেকনিক তুমি পেয়ে গেছো, তাহলে এটা কনভার্জেন্ট। নেক্সট বলছে, নেক্সট কোশ্চেন বলছে আইডেন্টিফাই দ্য ইনকারেক্ট স্টেটমেন্ট অফ দ্য ফলোইং। ইনকারেক্ট, এভরি কনভার্জেন্ট সিকোয়েন্স ইজ বাউন্ডেড, এটা কারেক্ট, এটা কিন্তু ইনকারেক্ট চেয়েছে। এভরি বাউন্ডেড সিকোয়েন্স হ্যাজ অ্যাটলিস্ট 1 সাবসিকোয়েন্সিয়াল লিমিট। আমি কি ইয়েস, এটাও কারেক্ট, কারণ বাউন্ডেড হলে তো তার লিমিটই থাকবে, তার সাবসিকোয়েন্ট লিমিট তো থাকবে। আর এটা হচ্ছে বলজান অ্যাসোসিয়েট। এভরি বাউন্ডেড সিকোয়েন্স হ্যাজ এ সাবসিকোয়েন্ট লিমিট, হচ্ছে বলজান অ্যাসোসিয়েট হলো। আনবাউন্ডেড সিকোয়েন্স ক্যান নট হ্যাভ এনি সাবসিকোয়েন্সিয়াল লিমিট। আমি যে এটা আনবাউন্ডেড সিকোয়েন্স ইজ নেভার কোচি সিকোয়েন্স, আমি যে আনবাউন্ডেড সিকোয়েন্স যদি তো কোচি সিকোয়েন্স কোনোদিন হবে না। এটা কারেক্ট, এটা কারেক্ট মানে ইনকারেক্ট। আনবাউন্ডেড সিকোয়েন্সেরও সাবসিকোয়েন্ট লিমিট থাকতে পারে। আনবাউন্ডেড সিকোয়েন্স তুমি নিয়েছো, মনে করো দিস ওয়ান হলো এটা, আর তার সঙ্গে এটা তো বাউন্ডেড। তার সঙ্গে আরো কিছু নিচ্ছি, ধরো মনে করো এটা, ঠিক? তাহলে এটা, তাহলে এই সিকোয়েন্সটা আনবাউন্ডেড কিন্তু এর সাবসিকোয়েন্ট লিমিট আছে। তাহলে আনবাউন্ডেড সিকোয়েন্স সাবসিকোয়েন্সিয়াল লিমিট থাকবে। এর কাউন্টার এক্সাম্পল হিসেবে দিয়ে দেবে যে লেট ইউএন সমান দিস ওয়ান, দেন ইউএন ইজ আনবাউন্ডেড, ইউএনটা আনবাউন্ডেড,
but u 2n minus 1 2n minus 1 that to the power minus 1 to the power 2n minus 1 মানে 1 by 2n minus 1 0 তে যাচ্ছে, that is 0 is a subsequential limit. So unbounded sequence but it has a subsequential limit, এর subsequent limit আছে, unbounded sequence এর subsequent limit আছে। so এটা হচ্ছে incorrect option, এটা cannot have না আছে, cannot বলাটা ভুল হয়েছে, তাহলে এটা আছে, তাহলে এটা incorrect statement হচ্ছে this one। সো একটা কাউন্টার এক্সাম্পল দিয়ে দিলেই হয়ে যাবে, বাকি তো এমনিতে বোঝা যাচ্ছে কোনটা কি হবে না হবে। নেক্সট আমি দেখতে পাচ্ছি সিরিজের আবার একটা কোশ্চেন দিয়েছে যে এন গুলো বলে দেওয়া আছে সিকোয়েন্স অফ পজিটিভ রিয়েল নাম্বার, কেটা দিয়েছেন, তাহলে এই সিরিজটা কি হবে বুঝতে পারছো কোশ্চেন কেন ঘোরানো দিয়েছে বলছি। আচ্ছা এনটা হচ্ছে সিকোয়েন্স অফ পজিটিভ ইন্টিজার, সিকোয়েন্স অফ পজিটিভ ইন্টিজার আর অ্যান্ড বাউন্ডেড বাই পজিটিভ কনস্ট্যান্ট কে। আচ্ছা এনটা কে দিয়ে বাউন্ডেড, তাহলে কি হবে, লেট un সমান সমান n বাই কে প্লাস 1 তার টু দি পাওয়ার n, ঠিক আছে। তাহলে মড un কত হবে, মড n বাই কে প্লাস 1 তার টু দি পাওয়ার n, কিন্তু n আবার বাউন্ডেড বাই পজিটিভ ইন্টিজার কে, তাহলে লেস ইকুয়ালস টু কে বাই কে প্লাস 1 তার টু দি পাওয়ার n। যেহেতু এটা বলা আছে তাহলে এটা বাউন্ডেড বাই দিস ওয়ান। এবার বলছে যে এই যদি হয় তাহলে এই সিরিজটা কি হবে, কনভার্জেন্ট হবে না ডাইভার্জেন্ট হবে। আমি যে বড়টা যদি কনভার্জেন্ট হয় তাহলে ছোটটা কনভার্জেন্ট হবে, কিছু বলার নেই, বড়টা তো কনভার্জেন্ট হবে কারণ কে বাই কে প্লাস 1 টু দি পাওয়ার n, তাহলে ডিগ্রিটা বড় জোর এখানে কম একটু হতে পারে, তো এটা কনভার্জেন্ট হবেই। এবার তুমি বলবে এটা কেন কনভার্জেন্ট হবে, তার উত্তর কি জানো তো, এটাকে আবার লিখতে পারি কে বাই কে টু দি পাওয়ার n, তার মানে 1 বাই কে টু দি পাওয়ার n মাইনাস 1। এবার আমরা বলবো সিন্স, আচ্ছা কেটা কি বলা আছে পজিটিভ ইন্টিজার, কেটা বলে দেওয়া আছে পজিটিভ ইন্টিজার, পজিটিভ ইন্টিজার মানে কে এর মান গ্রেটার 1, কে এর মান গ্রেটার 1, তাহলে পজিটিভ ইন্টিজার মানে কে এর মান গ্রেটার 1, আর কে এর মান গ্রেটার 1 হলে এটা কনভার্জেন্ট জিওমেট্রিক সিরিজ। তাহলে সিন্স summation 1 by k to the power n minus 1 is convergent, পজিটিভ ইন্টিজার মানে গ্রেটার 1, যেহেতু পজিটিভ ইন্টিজার মানে তো 1ও হতে পারে, পজিটিভ ইন্টিজার তো 1ও হতে পারে, তাহলে এই লাইনটা লেখা যাবে না। তাহলে এবার এটা কনভার্জেন্ট কিনা কি করে চেক করব, ঠিকই আছে, তাহলে এটাকে লিখতে পারি লেস কে প্লাস 1 বাই কে প্লাস 1 টু দি পাওয়ার n। তুমি বলছো কেন, কারণ কে থেকে তো কে প্লাস 1 বড়, তাহলে লিখতে পারি এটা কে প্লাস 1 তার টু দি পাওয়ার n। তারপরে বলবো সিন্স সামেশন 1 বাই কে প্লাস 1 টু দি পাওয়ার n ইজ কনভার্জেন্ট বাই n minus 1 বাই জিওমেট্রিক সিরিজ, তার কনভার্জেন্ট হলো, সঙ্গে সঙ্গে বলে দেবো দেয়ারফর সামেশন ইউএন ইজ কনভার্জেন্ট, মানে মড ইউএন কনভার্জেন্ট, তার মানে সামেশন ইউএনটা কনভার্জেন্ট। সো খারাপ প্রবলেম নয়, সহজই আছে, কিচ্ছু নেই, ভেরি সিম্পল। তাহলে এটা কনভার্জেন্ট হবে, মাস্ট বি কনভার্জেন্ট, মাস্ট বি কনভার্জেন্ট। নেক্সট কোশ্চেন যেটা আছে সেটা শোনো, নেক্সট কোশ্চেনটা কোনোদিনই কনভার্জেন্ট হবে। let un সমান সমান 2n স্কয়ার প্লাস 1 প্লাস n স্কয়ার since n tends to infinity un
মানে n টেন্ডস টু ইনফিনিটি un 2 1 by n square plus 1 this equals to 2 0 plus 1 equals to 2 not equals to 0 যেহেতু un এর লিমিট not equals to 0 তাহলে সামেশন un cannot be convergent হতেই পারে না, তারা ডাইভার্জেন্ট। কনভার্জেন্ট হতে পারে না কেন? কারণ n এর টার্মের লিমিট তো 0 আসতে হবে, কিন্তু এতে n এর টার্মের লিমিট নন জিরো। আর তার থেকে বড় কথা, উপরের ডিগ্রি নিচের ডিগ্রি সমান হলে কনভার্জেন্ট কোনোদিন হয় না। কনভার্জেন্ট হতে গেলে নিচের ডিগ্রি ডিফারেন্স মিনিমাম 2 হতে হবে, তাহলে কনভার্জেন্ট হতে পারে না। ক্লিয়ার একদম ক্লিয়ার। এবার চলে আসো, আমরা চলে আসছি এখানে 2021 সালের কোশ্চেন। আমি বলেছিলাম এটা তোমাদের আসার হাই চান্স আছে। এটাই হলো কোচি থিওরাম লিমিট ফর্ম। শুধু কন্ডিশনটা কি, এল এর মান 0 নিয়েছে, আর কিচ্ছু না। তুই বলছে কি করে বোঝা যাচ্ছে? এটা বলা যাচ্ছে যে xn এর মান যদি 0 হয় তাহলে বলছে বলো তো yn আবার কি, সামেশন অফ দিস ওয়ান, তাহলে x1 প্লাস x2 প্লাস xn বাই nটা 0 হবে। এটা কোচি থিওরাম অন লিমিট ফর্ম বলতে পারো, বা কোচি থিওরাম অন লিমিট। ভেরি 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 ইম্পর্টেন্ট, আসার হাই চান্স আছে। আমাদের যে বুক আছে সেই বুকে 168 পেজের 5.6.1 থিওরাম, 16.1 থিওরাম, তার শুধু কেস 1টা দিয়েছিল রে বাবা, শুধু কেস 1টা দিয়েছিল। এটা আসার হাই চান্স আছে, ভুল করবে না। আশা করি তোমরা এটা দেখে নিয়েছো, না যদি এখনো দেখে থাকো রেকর্ডিং ক্লাসগুলো অন্তত দেখে নেবে, দেখে নিয়ে যা হোক করে করবে, কারণ জানো এটা তোমরা পরীক্ষার সময় আসবে। নেক্সট বলছে যে এই সিকোয়েন্সটা বাউন্ডেড হবে, তুমি প্রমাণ করো। খুবই স্বাভাবিক, এই সিকোয়েন্সটা বাউন্ডেড প্রুভ করতে বলছে। তো এমনিতেও আমরা জানি এটা কনভার্জেন্ট সিকোয়েন্স, বাউন্ডেড হবে। তো কনভার্জেন্ট মনে আছে, এটা মনোটোন ইনক্রিজিং আর বাউন্ডেড অ্যাবভ দেখাতে হয়। হ্যাঁ স্যার। কত এর আপার বাউন্ড কত হবে? 3 করে দেবো নাকি? পারবে? পারবো স্যার। কোথায় আছে সেটা বলে দিচ্ছি, তাহলে সুবিধা হবে। পেজ নাম্বারটা বলে দিলে অন্তত যারা একদম পড়াশোনা করেন, হয় না কেউ আছে যে কোনো দিন পড়াশোনা করেনি, বই টই খুলে দেখেনি, তাকে কেউ পড়তে বলে না, এরকমও তো কেউ আছে রে বাবা। কেউ বলে না, তার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কেউ বলে না পড়াশোনা করার, মা তো কোনোদিন বলেই না, তারাও কি করে পাস করবে? সেটার জন্য আমি একটু পেজ নাম্বার করে বলে দিচ্ছি। लेक्चर 8 के लास्ट में है सर, क्या हुआ है? এটা করে দিয়েছি, এটা করে দিয়েছেন, করে দিয়েছিলেন? हाँ सर, हाँ सर। যারা একদম পড়ে না তাদের জন্য। लेक्चर 8 के लास्ट में তো সে আবার লেকচার 8 খুঁজতে যাবে? তুমি বলছো লেকচার 8 খোঁজার টাইম থাকলে তো সে তো পাস করে যেত। সো পেজ নাম্বার 142 মেবি একটু এদিক ওদিক চেঞ্জ হতে পারে। 2 নম্বর এক্সাম্পলটা তার বাউন্ডেড পার্টটা প্রুভ করতে দিয়েছে, শুধু বাউন্ডেডটা প্রুভ করতে দিয়েছে, বাউন্ডেড প্রুভ করতে পারবে। নেক্সট চলে আসো। এটা আমরা প্রায় বলেছিলাম, ইয়েস অর নো? প্রুফ অফ ডিসপ্রুভ, xn yn সিকোয়েন্স অফ রিয়েল নাম্বার আর ওর প্রোডাক্টটা কনভার্জেন্ট, তাহলে বোথ কনভার্জেন্ট। নাও হতে পারে প্রোডাক্টটা কনভার্জেন্ট। প্রুফ অফ ডিসপ্রুভে বলছে xn yn আর সিকোয়েন্স অফ রিয়েল নাম্বার সাচ দ্যাট xn yn ইজ কনভার্জেন্ট, তাহলে দেন বোথ xn yn আর কনভার্জেন্ট। এটা মানে কি? নাও হতে পারে ডিসপ্রুভ। Let सर n और my ये 1 by n 1 by n और n আর শুধু n, ঠিক ধরেছে। ঠিক আছে, বা তুমি এটা নিতে পারো, এটা একটা এক্সাম্পল হলো। আর সেকেন্ড এক্সাম্পল এক্ষুনি করেছিলাম, xn সমান -1 টু দি পাওয়ার n আর yn সমান -1 টু দি পাওয়ার n প্লাস 1, বললাম না এক্ষুনি আজকে?
ইয়েস অর নো? হ্যাঁ স্যার। এটা কি হবে, প্রোডাক্ট করে নাও, -1 যাবে কনভার্জেন্ট, বাট বোথ আর ডাইভার্জেন্ট, বোথ আর ডাইভার্জেন্ট। এটা হচ্ছে একটা কনভার্জেন্ট ডাইভার্জেন্ট, তাহলে বোথ আর ডাইভার্জেন্ট। তুমি এটাও নিতে পারো, এটাও নিতে পারো, একটু গুছিয়ে লিখবে। prove that the sequence this one is diverges to infinity. সিকোয়েন্সটার ধরন কি, un সমান সমান 5 root of this one, তাহলে n to the power 9/5, n to the power 9/5 diverges to infinity, ইনফিনিটিতে যাবে। ডাইভার্জেন্স টু ইনফিনিটি কত নাম্বার দিয়েছে? 2। নাইন বাই ফাইভ, 9 to the power 5। আচ্ছা, এটা তো এমনি ডাইভার্জেন্ট হবে রে বাবা, এ তো কনভার্জেন্ট হওয়ার কোনো চান্সই নেই। কনভার্জেন্ট হওয়ার তো কোনো চান্সই নেই, তো পজিটিভই, এটা কিছু বলারও তো নেই। n টেস্ট টু ইনফিনিটি করলে তো এমনি ইনফিনিটিতে চলে যাচ্ছে, তাই না? তাহলে এখানে একটা কথা বলার ছিল, ডেফিনেশন দিয়ে দেখানো যাচ্ছে না, ডেফিনেশন দিয়ে দেখানো যাচ্ছেই না। n এর মান ইনফিনিটি হলে 1/n হলে না হয় এ হতো, কিন্তু এখানে কিছুই তো নেই, এখানে তো 1/n নেই। আচ্ছা আচ্ছা, ভালো টেকনিক আছে একটা, n to the power this one। আচ্ছা, রেশিও টেস্ট ইউজ করা যাবে না, কারণ রেশিও টেস্ট দিয়ে এটা 1ই আসবে, তাহলে রেশিও টেস্ট ইউজ করা যাবে না। রুট টেস্ট ইউজ করা যাবে না, রুট টেস্ট দিয়ে এটার মান হচ্ছে স্যার প্রোডাক্ট আকারে লিখলে মানে n into n to the power 4/5, n into 4/5, তারপর এটা ডাইভার্জেন্ট, কিন্তু এটা কিভাবে বলবো? মানে এই অটোমেটিক্যালি ডাইভার্জেন্ট হচ্ছে, কিছু করার নেই। ধরে নাও তোমাদেরকে আমি বললাম যে u2n নিলে, তাহলে 2n to the power 9/5 যদি নিয়ে নাও, তাহলে লিমিট n টেস্ট টু ইনফিনিটি দিস ওয়ান, এ তো ইনফিনিটি হবে। তারপরে তুমি u2n - 1 নিলে, n টেস্ট টু ইনফিনিটি, তার মানে এটা সমান সমান হবে লিমিট 2n - 1 তার টু দি পাওয়ার 9/5, সেও তো ইনফিনিটি হবে। তাহলে সব ধরনের সাবসিকুয়েন্সগুলো ইনফিনিটি দিয়ে যায়, তাহলে n টেস্ট টু ইনফিনিটি un এর মান ইনফিনিটি হবে। আর কিছু বলার নেই, এই বেকার দিয়েছিল, কিছু করার নেই আমার। তো এই একটা গেল। নেক্সট যেটা আসছে, অলরেডি প্রুভ করে দেওয়া আছে, প্রুভ দ্যাট কোচি সিকোয়েন্স ইজ কনভার্জেন্ট। ভেরি 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 ইম্পর্টেন্ট। আর এটা তো আমি আজকে এক্ষুনি বললাম, ইয়েস অর নো? 2 খালি কমন নেবে, 1/2 কমন নেবে, তারপর ওটা বোঝা গেছে কি? বোঝা গেছে কি? হ্যাঁ স্যার। খুব ইম্পর্টেন্ট, খুব খুব খুব। সো ভালো, বেশ রেডি থেকো এরকম কোশ্চিন আসার জন্য। আচ্ছা, এই কোশ্চিনটা একটু রেডি করে নেবে। 2021 এসছে, 23 এসছে, 2021 এসছে, 23 এসছে। সো এভরি সিকোয়েন্স হ্যাজ এ মনোটোন সাবসিকোয়েন্স, একদম রেডি করে নেবে, মুখস্থ করে নেবে। বইতে করে দেওয়া আছে, দেখালাম। আচ্ছা, স্যান্ডউইচ থিওরাম দিয়ে স্টেট স্যান্ডউইচ থিওরাম আর ইউজিং ইট প্রমাণ করো দিস ওয়ান। তাহলে স্যান্ডউইচ থিওরাম তো পেয়ে গেলে, এবার স্যান্ডউইচ থিওরাম দিয়েই তোমাকে প্রুভ করতে বলছে। তাহলে ইউএন এর মান তুমি নেবে cos অফ 3n³ আর 5n² - 7, আর নিচে আছে n to the power 4 প্লাস। কিন্তু বলছে স্যান্ডউইচ থিওরাম দিয়েই প্রমাণ করো। তা আমি জানি cos, হ্যাঁ ওটা 5 না 4। ওটা কিছু ব্যাপারই নয়। তাহলে এখানে 3n² প্লাস 4n² - 7, এর যদি মডুলাস নাও তাহলে অনেক থেকে ছোট, তার মানে cos অফ 3n² 4n³ 4n² - 7, এটা তাহলে 1 এর থেকে ছোট আর -1 এর থেকে বড়। তারপরে 1/, মাইনাস দিয়ে গুণ করে তো n to the power 4 + 1 লেস ইকুয়ালস টু cos অফ
3n cube plus 4n square minus 7 by n to the power 4 plus 1 less equals to 1 by n to the power 4 plus 1 হলো। এই টার্মটাকে আমি un বলেছিলাম, তাহলে un less equals to এটাকে xn বলো, আর এটাকে তুমি yn বলো, যেখানে তুমি বলে দেবে xn এর মান হচ্ছে 1 by n to the power 4 plus 1, আর yn এর মানটাও বলে দেবে yn এর মান হচ্ছে 1 minus 1 by n to the power 4 plus 1। এবার xn yn এর লিমিটিং ভ্যালু কত হবে? লিমিট n টেন্ডস টু ইনফিনিটি xn, তার মানে এর লিমিট 0, আর লিমিট n টেন্ডস টু ইনফিনিটি yn, তার মানে ওদের লিমিট 0। তাহলে বাই স্যান্ডউইচ থিওরাম, মানে আর লিখতে পাচ্ছি না, এত কোশ্চেন কি করব, বাই স্যান্ডউইচ থিওরাম un এর মান 0। বোঝা গেছে? খুবই কঠিন। কি এটা কি কঠিন লাগলো? না স্যার। তাই এটা তোমার দেখে অ্যাট এ গ্লান্স কি মনে হচ্ছিল যে এটা আমি কেন, আমার বাড়ির কেউ পারবে না মনে হচ্ছিল না? অ্যাট এ গ্লান্স দেখে পাড়া প্রতিবেশী কেউ পারবে না মনে হচ্ছিল কিনা? ভেতরেরটা কোনো ফ্যাক্টরই নয়, কারণ কস তো মড নিলে তো লেস ইকুয়ালস টু 1, ব্যাস সেই কারণ। সো ভালো একটা প্রবলেম। প্রুফ অর ডিসপ্রুফ, দেখো আবার এসছে প্রুফ অর ডিসপ্রুফ। ভাবো কত কমন আসছে। বাউন্ডেড আর একটা নাল গেলে এরা জিরোতে যাবে, বাউন্ডেড আর নাল গেলে জিরোতে যাবে, প্রমাণ হয়ে গেল, কিচ্ছু নেই, অলরেডি করে নিয়েছিলাম। এবার এর আপার লিমিট বের করো। এরকম টাইপের অঙ্ক যদি আপার লিমিট বের করতে বলে, কিন্তু সিকোয়েন্সটা কই রে বাবা? সিকোয়েন্স তো দেওয়া উচিত ছিল। স্যার এটাই টোটাল সিকোয়েন্স স্যার, মানে এন আর কি এগুলো, ওগুলো হ্যাঁ এটা যে সিকোয়েন্স, কোথায় এন কোথায়? এন হবে, হ্যাঁ এক্স এর জায়গায় এন হবে। এই অঙ্কটা আপনি পাঠিয়ে দিলাম হোয়াটসঅ্যাপে আপনাকে চেক করার জন্য। তাই এক্স এর জায়গায় 1 হবে, মানে এক্স এন দিয়ে নিয়েছে, ওগুলো যেহেতু ইন্টিজার বলে দেওয়া আছে সেই জন্য কোনো সমস্যা নেই। সো এক্স এর জায়গায় এন, মানে ইউ এন হওয়া উচিত ছিল, তো ইউ এক্স নিয়েছে। তাহলে ইউ এক্স এরকম ধর, তাই তো? ইউ এক্স আবার কেমন অদ্ভুত নোটেশন না? ইউ এক্সটা অদ্ভুত নোটেশন। ঠিক আছে, এটা ইউ এন হবে বেসিক্যালি। তাহলে ইউএন হলে 2n স্কোয়ার বাই 7 মাইনাস 2n স্কোয়ার বাই 7 তার বক্স। এবার দু তিনটে টার্ম বসালেই বুঝে যাবে, n এর মান 1 নাও, 2 নাও, 3 নাও, দু তিনটে টার্ম বসালেই বুঝে যাবে যে কি হচ্ছে। ঠিক আছে, মানে এর প্রথম টার্মটা কত হবে? 2/7 আর 1 বসালে 0, তাহলে এটা প্রথমটা। 2 নম্বর টার্ম কত হবে? তাই তো, n এর মান 2 নাও, তাহলে 8/7 আর মাইনাস এখানে n এর মান 2 নাও, 2 নিলে 8/7, 8/7 এর বক্স হচ্ছে 1, তাহলে -1 হলো। তারপরে 3 নাও, 3 নিলে কত হবে? 27 না 9 ইন্টু দিস 1, তাহলে 19/7, তাহলে 19/7 মাইনাস 19/7 কে লিখতে পারি 2, তাহলে -2। এরকম করে করে চলছে। এবার কি দেখতে পাচ্ছি এখানে? 2/7, তারপরে এটা 1/7, তারপরে 19 মানে 14 এর কত হচ্ছে? কত হচ্ছে রে? স্যার এটা বিনা নাম্বার ইউজ করে করেছিলাম। 5/7, 5/7, এরপরে বলো 19 এর পরে 4 নাও, 4 নিলে 16 ইন্টু 2 মানে 32/7 মাইনাস 32/7, 4 সাথে 28, তাহলে 4 -4, তাহলে 32 থেকে 28 বাদ দাও, 4/7, 4/7, তারপর দেখবে একটা সময় আবার রিপিট করতে শুরু করবে। 4/7, তারপর 5 নাও, দেখবে যে আর দুটো নিলে রিপিট করতে শুরু করবে। এটার মানে হচ্ছে এর সাবসিকুয়েন্স লিমিট এতগুলো থাকবে, তার সব থেকে বড়টা আপার আর সব থেকে ছোটটা লোয়ার। একটু চেক করে নিও, আমার আর ভালো লাগছে না এখন, আর টাইমও নেই। আর এটা হচ্ছে আপার লিমিট লোয়ার লিমিট সংক্রান্ত একটা পরীক্ষার সময় বইতে আছেই। এই বছরটাই সব থেকে কঠিন ছিল, বুঝতেই পারছো। আচ্ছা এই কোশ্চেনটা তো পারবে, ইয়েস অর নো? হ্যাঁ না না? পারবে না রে বাবা এটা?
রেশিও টেস্ট দিয়ে করতে হয়, পারবে কি এটা? হ্যাঁ স্যার। করে দেওয়া হয়েছিল কি? দারুণ প্রবলেম, দারুণ। ঠিক আছে, তাহলে এটা একটা করবে, এটা ক্যান্ডো ইন্টারসেকশন থিওরামের পরের দিকে প্রবলেমটা। এই গেল 2019 সালের কোশ্চেন, নয় পরে একদিন ভাবাবো। এরপরের দিন আমরা তোমাদের ডিমান্ড আছে, তোমরা আমাকে বলছো যে স্যার অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের একটা করুন, আর গ্রুপ থিওরিটা করতে বলছি। তো গ্রুপ থিওরিটাও আমরা একদিন শুরু করি নাকি? 10 ইয়ার্সের কোশ্চেন, গ্রুপ থিওরি বলি। হ্যাঁ স্যার। কালকে, কালকে নেক্সট হচ্ছে কালকে ক্লাস। ওকে, আজকে এই পর্যন্তই। কেউ একজন ওই লিঙ্কটাতে জয়েন করো।